বিজয় মানে উল্লাস, বিজয় মানে চেতনা, বিজয় মানে নতুন করে নতুন প্রজন্মের সূচনা। আজকে এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম। বিজয় দিবসে এই মহান দিনটি আসুন আমরা স্মরণ করি সেই সব অকুতোভয় বীরদের, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা যেন তাদের ত্যাগের সম্মান দিয়ে দেশকে আরো উচ্চ শিখরে পৌঁছে দিই। আমাদের এই যাত্রা যেন অবিরত চলতে থাকে। আসুন এদিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই কারো জন্য ভালো কিছু করবার। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুষ্ঠান চলাকালীন সময়ে সর্বোত্তম সহযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। তাই অনুষ্ঠানে চলাকালীন সময়ে কেউ অডিও ভিডিও অন করবেন না, অন্যথায় অনুষ্ঠানের বিঘ্ন হতে পারে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা লগ্নে চলে যাই। বিজয় দিবসে আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যদি একত্ববোধ থাকতে পারি তাহলে আমরা সবকিছুই অর্জন করতে পারবো। গ্লোবাল ডিভাস টিমের এমনই একজন ডেডিকেটেড লিডার, আইকনিক লিডার ইসমাইল হোসেন স্যারকে আহ্বান করব আমাদের অ্যাটমির চমৎকার শপথ পাঠের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। স্যার প্লিজ, মোস্ট ওয়েলকাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিজয় দিবসের উল্লাসে যারা এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি এনার মাধ্যমে আমি আজকে এই সেশনে যুক্ত হতে পেরেছি, অর্থাৎ অ্যাটমের সন্ধান পেয়েছি আমার আপ লিডার ডাক্তার আমজাদ হোসেন স্যার, এবং যার অনুপ্রেরণায় আজও অ্যাটমিতে সংযুক্ত আছি শ্রী চন্দন রায় স্যারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের যিনি হোস্ট, আমাদের যিনি আইকনিক লেডি লিডার, ওমেন লিডার, অর্থাৎ আমাদের পিঞ্জিরা আখি ম্যামকে আমি কৃতজ্ঞতা ভরে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই মহান হাউজের শুভ সূচনায় আমাকে মোটুস বলার সুযোগ করে দেওয়ার জন্য। তার সঙ্গে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি, কারণ আমরা প্রতিটা সেশন কোম্পানির রুলস এবং রেগুলেশন অনুযায়ী মোটুস দিয়ে শুরু করে থাকি, আজও তার ব্যতিক্রম হবে না। তো আসুন আমরা সকলে সার্বিকভাবে সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটাকে শুভ সূচনায় আমরা একাত্মতা প্রকাশ করি। আর এই একত্রতা প্রকাশের ক্ষেত্রে আমাদেরকে দিয়েছেন চমৎকার একটি মোটরস। আমি সেলুট জানাই হ্যাংরি পার্ক স্যারকে, যিনি মানব কল্যাণে নিহিত 4টি বাণী, অর্থাৎ আমাদের বন্ডিং ফর রিভার, যে 4টি বাণীর উপরে আমরা যদি নিজকে উপলব্ধি করি এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করি, তাহলে আমাদের জীবন চলার পথ একটা অন্যরকম দৃষ্টিতে তৈরি হবে, অর্থাৎ সারা বিশ্বের মানবতা ফিরে আসবে। তো এই মানবতাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদেরকে যে 4টি বেস দিয়েছেন, আমরা সংক্ষেপে তার কিছু তাৎপর্য জেনে নেই। আসুন সকলেই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সকলকে। আমাদের এই মোটসের যে 4টি বেজ রয়েছে, প্রথমে আছে চেরিশ দ্য স্পিরিট, অর্থাৎ আত্মার প্রশংসা করুন। একজন মানুষ আল্লাহর সৃষ্টি কোনো অবস্থাতেই কিছু করার উপায় হতে পারে না, কিন্তু সব থেকে মূল্যবান অস্তিত্ব একজন মানুষ হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, আর কখনোই শেষ হওয়ার উপায় নয়, এবং তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ক্রিয়েট দ্য ভিশন, অর্থাৎ দৃষ্টি তৈরি করুন। ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার সবচেয়ে নিশ্চিত উপায় হলো ভবিষ্যতের জন্য নিজের পরিকল্পনা করা, আর পরিকল্পিত ভবিষ্যৎ অর্জনের জন্য আমাদের চিন্তাকে ফোকাস করতে হবে। ফলো দ্য ফেইথ, অর্থাৎ বিশ্বাস অনুসরণ করুন।
আমরা বিশ্বাস করি যে সত্যিকারে বিশ্বাস হলো এমন কিছুতে বিশ্বাস করা যা আপনি দেখতে পাচ্ছেন না, বরং আপনি যা দেখতে পাচ্ছেন তার চেয়ে বিশাল এক অদৃশ্য দৃষ্টিতে বিশ্বাস করা সেই শক্তি যা আমাদের হাতকে, ভবিষ্যৎকে সঠিক করার জন্য গাইড করে থাকে। সার্ভিং হিউম্যানিটি অর্থাৎ নম্রতার সাথে পরিবেশন করুন। আমাদের চিন্তা চেতনা যেন আকাশে পৌঁছায়, কিন্তু আমাদের পা মাটিতে থাকতে হবে। আমরা যদি নম্র থাকি, সবকিছু সম্পন্ন করার পরও সকলের সর্বসম্মত সম্মান অর্জনের পাশাপাশি আমাদের সকলের সম্মান বয়ে আনতে পারে এই অ্যাটমি। তাই আসুন আমরা সকলে আমাদের এই জাতি গঠনে, আমাদের সমাজ গঠনে, আমাদের দেশকে একটা অনন্য পর্যায়ে সৃষ্টির লক্ষ্যে আমরা একাত্মতা প্রকাশ করে আজকে এই মোটরস পাঠ করে অ্যাটমের সঙ্গে যুক্ত থেকে আমরা কাজ করার একটা প্রয়াস সৃষ্টি করি। তা আমি অনুরোধ করব, প্লিজ সবাই 1 মিনিটের জন্য আনমিউট করে আজকে রেসপেক্ট এবং শ্রদ্ধার সহিত মোটরস পাঠ করে অনুষ্ঠানের শুভ সূচনায় সার্বিকভাবে আমাকে সবাই সহযোগিতা করবেন। আজকে তেমনই একজন আমাদের ডেডিকেটেড আইকনিক লেডি লিডার যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর বিভাগ থেকে। আমি এই মুহূর্তে আজকের হাউজে আমাদের কোম্পানির পরিচিতি তুলে ধরবার জন্য জাফরিন তন্নি ম্যামকে আহ্বান করছি। ম্যাম প্লিজ, মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ দোস্ত। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিত। আমরা বাঙালি জাতি, আমরা বীর জাতি। 1971 সালের মুক্তিযুদ্ধে লিখেছি একটি নাম, বিশ্বজুড়ে বাঙালির গর্বের ইতিহাস, সেই নাম বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবাসি এবং এই দেশ আমাদের প্রাণের দেশ, লাল সবুজের এই বাংলাদেশ। এই বিজয় আমাদের মাঝে চেতনার উন্মেষ ঘটাক, আমাদের প্রত্যয়কে আরো শানিত করুক, এমনই প্রত্যয়ে অ্যাটমির চমৎকার প্রোফাইলটি পাঠ করছি। অ্যাটমি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত একটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন হাব, একটি আন্তর্জাতিক শপিং মল এবং পৃথিবীর প্রথম ই কমার্স ও ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্ম। অ্যাটমি 2006 সাল হতে 2009 সাল পর্যন্ত শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে ব্যবসা করেই নাম্বার 1 অবস্থান অর্জন করেছে। তারপর বিশ্বব্যাপী সেটি প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এ আমেরিকাকে জনক বলা হয়, আর ঠিক সেখান থেকেই অ্যাটমি 2010 সালে আন্তর্জাতিকভাবে এই ব্যবসা শুরু করে। অ্যাটমি বর্তমানে মাত্র 14 বছরে বিশ্বের টপ 100 ডিরেক্ট সেলিং কোম্পানিতে 12তম অবস্থানে রয়েছে। অ্যাটমি বর্তমানে 27টি দেশে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছে। যে সকল দেশে অ্যাটমি রয়েছে, এশিয়ার মধ্যে সেগুলো হলো জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চায়না, হংকং, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, কাজাকিস্তান। উত্তর আমেরিকার দেশগুলো হলো ইউএসএ এবং কানাডা। দক্ষিণ আমেরিকার দেশগুলো মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল। ইউরোপের দেশগুলো হলো রাশিয়া, তুর্কি, ইউকে। এছাড়াও আরো 80টি দেশে প্রি-লঞ্চিং অবস্থায় কাজ করে যাচ্ছে, যার মধ্যে বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ প্রি-লঞ্চিং অবস্থায় যে 80টি দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ প্রথমে আছে। 28 নং দেশ হিসেবে বাংলাদেশে লঞ্চিং হতে যাচ্ছে। অ্যাটমির প্রোডাক্ট কেরি দ্বারা রিসার্চ ও ডেভেলপমেন্ট করা হয় এবং একই সাথে সেটি কলমার দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়। কেরি হলো কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট এবং কোলমার, এই দুটি সরকারি প্রতিষ্ঠান অ্যাটমির পণ্য উৎপাদন করে থাকে। কেরি হচ্ছে দক্ষিণ কোরিয়ান গভর্নমেন্ট এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। ঠিক যেমন আমেরিকার রিসার্চ সেন্টার রয়েছে যার নাম নাসা, ইন্ডিয়ার রিসার্চ সেন্টার রয়েছে যার নাম ইসরো, ঠিক তেমনি ভাবে কোরিয়ার রিসার্চ সেন্টারের নাম হচ্ছে কেরি, অর্থাৎ কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট। কেরি ওয়ার্ল্ডের সেকেন্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। কেরি প্রতিষ্ঠিত হয় 1959 সালে, আজ থেকে প্রায় 65 বছর আগে। কেরিতে 11টি ল্যাবরেটরি, 4000 সায়েন্টিস্ট, 1500 রিসার্চ রয়েছে। কেরির কাজ হচ্ছে রিসার্চ করে ফর্মুলা তৈরি করা। বর্তমানে 20,000-এরও অধিক পণ্যের ফর্মুলা
কেরি দ্বারা প্রস্তুত করা হয়েছে। পৃথিবীতে 3টি দেশ স্পেস ফুড তৈরি করতে পারে, যেগুলো হলো আমেরিকা, রাশিয়া এবং কোরিয়া। কেরি আমেরিকা ও রাশিয়ার মতো দেশের জন্য স্পেস ফুড তৈরি করে থাকে। লিভার ক্যান্সারের উপর প্রথমবার ইনজেকশন আবিষ্কার করে থাকে কেরি। কেরি পৃথিবীতে প্রথম ক্যান্সার এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য ফাংশনাল ফুড 2022-এর 25শে মে কোরিয়ার সাথে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের নিউক্লিয়ার শক্তিকে উন্নত করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আসুন এ পর্যায়ে আমরা কোলমার সম্পর্কে কিছু জানি। কোলমার বিশ্বের একটি সর্ববৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কোলমার প্রতিষ্ঠিত হয় 1921 সালে, আজ থেকে প্রায় 103 বছর আগে। কোলমার এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আলাদা রয়েছে। কোলমার খুবই হাই পিউরিফাই ন্যানো টেকনোলজিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। কোলমার ওডিএম এবং ওইএম ফর্মুলায় কাজ করে থাকে। ওডিএম হচ্ছে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার এবং ওইএম হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার। পুরো পৃথিবীতে 25% কসমেটিক্স গুড একাই কোলমার উৎপাদন করে থাকে। কোলমার হেলথ কেয়ার সর্ববৃহৎ উৎপাদনকারী একটি সংস্থা। অ্যাটমের 500-এরও বেশি প্রোডাক্ট কোলমার থেকেই উৎপাদিত হয়ে থাকে। এক কথায় আমরা বলতে পারি, কেরি এবং কোলমার দ্বারা উৎপাদিত পণ্য অ্যাটমি অনলাইন শপিং এর মাধ্যমে ডিরেক্ট সেলিং মডেলে বিশ্বব্যাপী সরবরাহ করে থাকে। আসুন এখন আমরা আলোচনা করি সেই মহান ব্যক্তি সম্পর্কে, যিনি বিশ্বে প্রথম ডিরেক্ট সেলিং এবং ই কমার্স এ দুটো বিজনেসকে একত্রিত করে বর্তমানে 27টি দেশে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি হলেন অ্যাটমি ফাউন্ডার এবং চেয়ারম্যান ডক্টর হেন গিল পার্ক। 2009 সালে অ্যাটমি প্রতিষ্ঠিত করেছিলেন, যার মূল মন্ত্রই হলো অ্যাবসোলিউট কোয়ালিটি, অ্যাবসোলিউট প্রাইস। সিইও কাউন্সিল ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট কোরিয়া ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের বিজেতা, কোরিয়া নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট প্রেসিডেন্ট এবং কোরিয়ার চতুর্থ ধনী ব্যক্তি। যদি আমরা অ্যাটমের প্রোডাক্ট সম্পর্কে বলি, তাহলে হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার, স্কিন কেয়ার, হোম কেয়ার। অ্যাটমি শপিং মলে 500-এরও বেশি প্যাটেন্ট প্রোডাক্ট রয়েছে। অ্যাটমিতে মোট 3টি শপিং মল রয়েছে। এগুলো হলো অ্যাটমি শপিং মল, অ্যাটমি আজা মল এবং এটিজি শপিং মল। অ্যাটমিতে পণ্য হচ্ছে সর্বোত্তম কোয়ালিটি এবং দাম হচ্ছে সেই কোয়ালিটিতে সর্বনিম্ন। 2025 সালের মধ্যে 150-এরও বেশি দেশে এবং 1 লক্ষেরও বেশি পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে। অ্যাটমিতে ইতোমধ্যে কম্বোডিয়াতে ভ্রাম্যমাণ হাসপাতাল এর উচ্চ প্রযুক্তি সম্পন্ন 2টি মেডিকেল বাস প্রদান করা হয়েছে। কম্বোডিয়াতে অসহায় মানুষের জন্য অ্যাটমি ভিলেজ তৈরি করে দেওয়া হয়েছে। রাশিয়াতে অ্যাটমি 3 বছর হয় টেলিকমিউনিকেশন চালু করেছে অ্যাটমি সিম কার্ড। 60,000 ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে একমাত্র অ্যাটমির এডুকেশন সেন্টার রয়েছে। বর্তমানে 45 মিলিয়নের বেশি লোক অ্যাটমিতে কাজ করছে। অ্যাটমিতে আজা মলে আনলিমিটেড ক্যাটাগরি প্রায় 10,000 পণ্য রয়েছে, যেমন মোবাইল, টিভি, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, পোশাক ইত্যাদি। 2021 সালে 24শে ফেব্রুয়ারি আলিবাবা তার ব্যবসাকে আরো প্রসারিত করার লক্ষ্যে অ্যাটমির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আসুন এ পর্যায়ে আমরা জানি অ্যাটমির ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে। গ্লোবাল সেলস এর থেকে 70% কমিশন দেওয়া হয় এবং 30% অ্যাওয়ার্ড ও রিওয়ার্ড দিয়ে থাকে। ডেইলি ম্যাচিং বোনাস 44%, মাস্টারশিপ 20%, এডুকেশন বোনাস 6%। আসুন এ পর্যায়ে আমরা জানি অ্যাটমিতে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে। এখানে কোনো জয়নিং চার্জ নেই, কোনো প্যাকেজ কিনতে হয় না, প্রতি মাসে সেলস করার কোনো টার্গেট নেই। পে জয়নিং এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকেই করতে পারেন। অনলাইন শপিং এর মাধ্যমে ঘরে বসে আপনি পণ্য কেনাকাটা করতে পারেন। কোনো ওয়েবসাইট চার্জ নেই, এছাড়াও কোনো পিডি ফ্ল্যাশ আউট হয় না। শুধুমাত্র একটি আইডি দিয়ে আন্তর্জাতিকভাবে আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন। পণ্য ব্যবহারের 30 দিনের মধ্যে যদি আপনার কোনো উপকারে না আসে, তাহলে কোম্পানি আপনার প্রোডাক্ট ফিরিয়ে সম্পূর্ণ ক্রয় মূল্য ফেরত দিয়ে থাকে। একটি মাত্র আইডি দিয়ে আপনি সহ আপনার পরবর্তী 3 প্রজন্ম সকল সুযোগ সুবিধা সহ
আপনার ইনকামকে কন্টিনিউ করতে পারেন। এই ছিল অ্যাটমির চমৎকার প্রোফাইল। প্রিয় উপস্থিতি, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন আমাদেরকে আনন্দিত করে। কিন্তু হ্যাঁ, শুধু স্বপ্ন দেখলে নয়, স্বপ্ন বাস্তবায়নের পেছনে আমাদের ছুটতে হয়। অ্যাটমি আমাদের স্বপ্ন দেখায় আকাশে ওঠার, ঠিক ওই পর্যায়ে যাওয়ার, চূড়ো ছোঁয়ার স্বপ্ন দেখায়। কিন্তু চূড়োটা ছোঁয়ার জন্য যে ত্যাগ, যে সংগ্রাম, সেটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ঠিক যেরকম 1971 সালে আজকের এই 16 ডিসেম্বর পাওয়ার জন্য 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম একটি স্বাধীন বাংলাদেশকে পাওয়ার, আমরা স্বপ্ন দেখেছিলাম বিজয়ের সেই লাল সবুজ পতাকা পাওয়ার, যার ফলে আমাদের রক্ত ঝরাতে হয়েছে, অনেক তাজা প্রাণকে বিলিয়ে দিতে হয়েছে, অনেক নারীকে সম্ভ্রম হারাতে হয়েছে। অতঃপর আমরা পেয়েছি সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ, আমরা বিজয়ের স্বাদ। ঠিক একই রকম আমরা যদি আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরাও পাবো আমাদের সেই বিজয়ের স্বাদ, আমাদের সফলতার স্বাদ। আপনাদের সবার জীবন সফল ও সুন্দর হোক, সবার জন্য শুভকামনা। হ্যান্ড ওভার টু হোস্ট। অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জাফরিন তন্নি ম্যামকে এত সুন্দরভাবে আমাদের মাঝে প্রোফাইলটি উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে মোটোস এবং প্রোফাইল উপস্থাপনা শুনে গ্লোবাল ডিমাস টিমের অন্যতম লিডার এমডি মিজানুর রহমান স্যারকে আমি আহ্বান করছি কবিতা আবৃত্তি করবার জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ এই মহান হাউসে আমাকে এই বিজয় দিবসে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি বেশি বাড়তি কথা বলবো না, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কবিতাটি হচ্ছে বনলতা সেন। তো আমি আবৃত্তি করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালায় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্শ নগরে। আমি ক্লান্ত প্রাণিক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখতার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, টানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ সকলকে আমার কবিতা মনোযোগ দিয়ে শোনার জন্য, সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। অসংখ্য কৃতজ্ঞতা স্যার এত চমৎকার ভাবে কবিতাটি আবৃত্তি করবার জন্য। আমাদের মাঝে তাজমুন নাহার ম্যাম কবিতাটি আবৃত্তি করতে চলেছেন। চলুন আমরা তাজমুন নাহার ম্যামের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনে আসি। প্লিজ ম্যাম, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোস্টকে আমাকে সুযোগ প্রদানের জন্য। উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আজ আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পরিচয় কবিতাটি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক,
মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা আকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পারে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতি। ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালে নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলিছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আপনার প্রতি এত চমৎকার ভাবে আমাদেরকে রবীন্দ্রনাথের এই সুন্দর কবিতাটি উপহার দেবার জন্য কৃতজ্ঞতা। এর প্ল্যাটফর্মে আমি সঞ্জয় মণ্ডল স্যারকে আহ্বান করছি তার চমৎকার কবিতা আবৃত্তির মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ এবং আমাদেরকে বিনোদন দেবার জন্য। স্যার প্লিজ, ওয়েলকাম। থ্যাংক ইউ ইন্দিরাক্ষী ম্যাম। আজকের এই বিজয়ের শুভ সন্ধ্যায় এটমি পরিবার কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি পাঠ করছি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার থেকে। মুক্ত বেণী গঙ্গা যেথায় মুক্তি ভিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, দাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট, কিরণে ভুবনে আলা। ফুল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অশসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রাতে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগিরে খেলায় নাগির মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ সহ্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে উঠেছি মোগলের আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতেছে দিল্লি নাথে। জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যাচার, এই বাংলার মাটি গাছিল তুচ্ছে হীরকহার। বাঙালি অতীত লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের তিব্বতে বাঙালি দীপঙ্কর। কিশোর বয়সে পক্ষ ধরে পক্ষপাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোন নদে। মনন্তরে মরি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আসিতে অমৃতের টিকা পড়ি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ফুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাগ্যে বিষবে ঘটাবে সমন্বয়। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা অভয় ছেড়ে। বাঁচিয়ে দিয়েছি সত্যের লাগি সর্ব করিয়াপন,
চক্ষে প্রণমী নেমেছে মনের অকারণ স্পন্দন। সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের থাকে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিঃশ্বাসে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারি ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। মনীয় তুলন ছিল যে গোপন সৃজনের শত দলে, ভবিষ্যতের অমর সেবী আমাদেরই করতালে। অতীতের যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে রোগ ধরিবে ভুবন বাঙালির গৌরবে। প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বহুবল, কিবা জাগিবে না দেখা দেখি। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেশ ঋণে মোরা মুক্ত বেলি তীরে। ধন্যবাদ আমার শোনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় মন্ডল স্যার, এত চমৎকার ভাবে কবিতাটি উপস্থাপন করলেন, যেন জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে হৃদয় থেকে, ঠিক মন ছুঁয়ে গেল। আমি হ্যান্ডটা ডাউন করে দিচ্ছি, পরবর্তীতে আমরা আবারও কবিতায় পর্বে চলে আসব। তারপরে আমরা এখন যেতে চাই, দেখুন অনেকক্ষণ ধরে কবিতা শুনলাম, গানের দেশ কোথা, সুর দিয়ে ছন্দ দিয়ে পাড়ি দিতাম সেথা। তাহলে একটু শুনে আসি আমাদের দেশাত্মবোধক গান। একটু মনটাও ভারী ভারী হয়ে আছে, কতক্ষণ ধরে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম। আমি এমন পার্টিসিপেটদের হ্যান্ডরাইজ প্রত্যাশা করছি যারা আমরা সুরে বিমোহিত করে দেব। অ্যাটমিক গ্লোবাল ডিমাস টিম, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশে থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। থ্যাংক ইউ। ওভার টু পিঞ্জিরা ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত চমৎকার ভাবে গানটি উপস্থাপন করবার জন্য। সত্যি আমরা শত্রুর ভয় করব না, আমরা জয় করব।
তো আজকে যে বিজয়ের দিনে এত চমৎকার কণ্ঠে আমরা গান শুনবো আমরা বুঝতে পারিনি। সত্যি আপনাদের মাঝে প্রতিভা রয়েছে, কিন্তু আপনাদের প্রতিভাটা কখনো দেখা হয়নি। চমৎকার ছিল আজকের গানটি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি হাউসকে রিকোয়েস্ট করব, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা অনেকেই আনমিউট করছি, অন্যথায় আনমিউট না করে আমরা যদি কথা বলতে চাই, কিছু জায়গায় অংশগ্রহণ করতে চাই যে কোনো বিষয়ে, অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন হ্যান্ড রাইজের মাধ্যমে, নতুবা আমার সেশনটি পরিচালনা করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা নেক্সট পার্টিসিপেট যিনি সাকিব হাসান স্যার আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন। আমি সাকিব হাসান স্যারকে ওয়েলকাম করছি আজকের প্ল্যাটফর্মে। প্লিজ স্যার, ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করব। গানটির কথা এবং সুর আবু জাফর স্যার। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত চমৎকার ভাবে আমাদেরকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলার মুহূর্ত উপহার দেবার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে হারিয়ে গিয়েছিলাম হয়তো অনেকেই দেশপ্রেমে, দেশের স্মৃতিতে কিছুক্ষণ নিজেকে ডুবিয়ে দিয়েছে আপনার গানের মাধ্যমে। অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা কবিতা এবং গানে গানে কিছুক্ষণ হারিয়ে গেলাম। এবার আসি ইসলামিক সঙ্গীত নিয়ে। দিনের পথে আমরা সকলেই এগিয়ে যেতে চাই, যে যেই ধর্মেরই হই না কেন। অবশ্যই ইসলামকে ভালোবেসে আমাদের দিনটিকে আরো সুন্দর করা উচিত। সুপ্রিয় উপস্থিতি, ইসলামিক সঙ্গীতের জন্য আমি হ্যান্ড রাইজ প্রত্যাশা করছি হামনাথ গজল, যার যেটা
যিনি যেটা বলতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করে আমাকে সহযোগিতা করবেন। আমি হ্যান্ড রাইজ পেয়েছি হাবিব আবিদ স্যারের। আমি স্যারকে রিকোয়েস্ট করব আপনার চমৎকার গজলের মাধ্যমে আমাদেরকে কিছুক্ষণের জন্য হারিয়ে দেবার জন্য, প্লিজ স্যার। কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রু তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রু তখন। বিনয়ের ফুরান শক্তি আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বারে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বারে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোন পরিবেশে থাকে না পাশে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ধন্যবাদ সকলকে। কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি এত চমৎকার ভাবে গজলটি উপস্থাপন করবার জন্য। প্রিয় উপস্থিতি, আসুন আমরা বিনয়ের সহিত বিশ্ব জয় করে ফেলি। যারা সৃষ্টিকর্তার উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না।
সুপ্রিয় উপস্থিতি, আমাদের এমনই একজন ডেডিকেটেড লিডার হ্যান্ড রাইজ করেছেন, যার চমৎকার কণ্ঠে আরেকটি গজল আমরা শুনতে চলেছি। আবুল হোসেন স্যার, স্যারকে আমি রিকোয়েস্ট করব আজকে তার গজলের মাধ্যমে আমাদেরকে শোনাবার জন্য। স্যার প্লিজ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ফিনজিরা কিমেমকে আমাকে এই হাউজে ইসলামী সঙ্গীত পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য। জয় হোক এটমির, ইনশাআল্লাহ বাংলাদেশে এটমির বিপ্লব হবে। ধন্যবাদ জানাচ্ছি এই অডিয়েন্সে যারা আছেন সবাইকে। আমি একটি নাতের আসল পরিবেশন করব। যার দোলা বেগে সুন্দর হয়, যার চুয়াপে হৃদয়, হয় যার চুয়াপে হৃদয়, ব্যঙ্গে যা সহজে জীবনের তিনি পাক মদিনার নবী রাসূল, তিনি পাক মদিনার নবী রাসূল। যার দৌলতে সুন্দর হয়, যার চুয়াপে হৃদয়, হয় যার চুয়াপে হৃদয়, ব্যঙ্গে যা সহজেই জীবনের ভুল, তিনি পাক মদিনার নবী রাসূল, তিনি পাক মদিনার নবী রাসূল। জোর না কলতানে শুনি যার না, আকাশের চাঁদ যাকে জানায় সালাম, আকাশের চাঁদ যাকে জানায় সালাম। গোলাপ বকুল, তিনি পাক মদিনার নবী রাসূল, তিনি পাক মদিনার নবী রাসূল। যার চোখে হাসে গ্রহ রবি, রচে সুন্দর কত কবিতা কবি, রচে সুন্দর কত কবিতা কবি। যার চোখে ফুটে পুষ্পমুকুল, তিনি পাক মদিনার নবী রাসূল, তিনি পাক মদিনার নবী রাসূল। রূপ যার সুন্দর স্মৃতি যার গায় পাক সহম, যার চুপে ফুটে বাগিচার ফুল, তিনি পাক মদিনার নবী রাসূল, তিনি পাক মদিনার নবী রাসূল। যার গে সুন্দর হয়, যার চোয়াপে হৃদয়,
হয়ে যার চোয়া বেদন হৃদয় ভেঙে যায় সহজে জীবনের বুক। তিনি পাক মদিনার নবী রাসূল, তিনি পাক মদিনার নবী রাসূল। ধন্যবাদ এই অডিয়েন্সের সবাইকে মনোযোগ সহকারে নাতে রাসূলটি শোনার জন্য। হ্যান্ড ওভার টু ফিঞ্জি রাকি ম্যাম। কৃতজ্ঞতা স্যার, এত চমৎকার ভাবে আমাদের মাঝে গজলটি পরিবেশন হামদ এ রাসূল পরিবেশন করবার জন্য। ইয়া রব, আপনার কাছ থেকে তিনটি জিনিস আমরা চাই: শরীরের সুস্থতা, ঋণ মুক্ত জীবন, ইমানের সহিত মৃত্যুবরণ। সকলে আমরা একবার বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের ইমানের সহিত মৃত্যুবরণ করার সকলকে তৌফিক দান করুক। আমরা দিনের পথে চলবো, সুন্দরভাবে নিজের জীবনটাকে সৎ রেখে নেবার চেষ্টা করব। সুপ্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে গজল এবং হামদ এ রাসূল উপভোগ করলাম। আমি এই মুহূর্তে যাব আমাদের আরেকটু পরিচিত পর্বে। আমাদের মাঝে অনেক আইকনিক লিডাররা রয়েছেন, অবশ্যই আবার পরবর্তীতে আবারও আমরা অনুষ্ঠানে ফিরে আসব। তার মধ্যে আমাদের মাঝে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন এবং আইকনিক ডেডিকেটেড লিডার শাহাদাত হোসেন স্যার। স্যারকে আমি অনুরোধ করব তার সংক্ষিপ্তভাবে কিছু হাউজের উদ্দেশ্যে বলবার জন্য। শাহাদাত হোসেন স্যার, প্লিজ। অসংখ্য ধন্যবাদ পিঞ্জি রাকি ম্যাম। আমি অনেকদিন পর আজকে অনুষ্ঠানে ঢুকেছি। আমার একটা ব্যস্ততা কাটলো, মানে ব্যস্ততা কাটার কথা ছিল পহেলা ডিসেম্বর থেকেই, কিন্তু আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 1 মাস বৃদ্ধি করার কারণে ব্যস্ততা থেকেই গেল। যাই হোক, আমি মনে করছিলাম আজকে আমি ঢুকবোই অনুষ্ঠানে, ঢুকেছি, শুরুতেই ঢুকছি, মাঝখানে অনেক ইন্টারাপশনের কারণে মাঝে মাঝে আউট হয়েছি। আমরা সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আমরা পেলাম আজকে আমাদের বিজয় দিবস উপলক্ষে। আমাদের জীবনে একটি দুঃখের প্লাস আনন্দের দিন এটা। দুঃখের এই জন্য যে আমরা এই স্বাধীনতা অর্জনের জন্য 30 লক্ষ শহীদ মানুষকে শহীদ হইতে হয়েছে। 2 লক্ষ মা বোনকে আমাদেরকে ইজ্জত দিতে হয়েছে। আমাদের এই আত্মত্যাগের ফলে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার মূল্য আমরা এখনো প্রকৃতপক্ষে নির্ধারণ করতে পারছি বলে মনে হয় না। কারণ আমাদের এই ছোট্ট দেশটা নিয়ে নানান ধরনের আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র চলছে। আমরা আশা করব এই দুঃসময় বা ক্রান্তির লগ্ন পার হয়ে আমরা এক সময় আমরা সুন্দরভাবে দাঁড়িয়ে যাব। আমাদের এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমরা যেখানেই থাকি, যে দেশেই থাকি, স্বদেশে থাকি আর দেশের বাইরে থাকি, আমরা আমাদের দেশের আমাদের অলিখিত অ্যাম্বাসেডর হিসাবে প্রত্যেকটা নাগরিককে আমাদের দেশের ভাবমূর্তি উন্নত করার জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ধন্যবাদ ম্যামকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো সবাই যখন অংশগ্রহণ করেছে আজকের সাংস্কৃতিক সন্ধ্যায়, আমি নিজেও একটা অংশগ্রহণ করতে চাই ছোট্ট একটা কবিতা দিয়ে। এটা আমার নিজের লেখা কবিতা। আমি আমার প্রিয়জনদের বিভিন্ন দিনে, যেমন আমার ছেলের জন্মদিন কিংবা আমাদের বিবাহ বার্ষিকী কিংবা আমার মেয়ের জন্মদিন কিংবা তার বিবাহ বার্ষিকী, এদেরকে আমি কবিতা দিয়ে থাকি। তো এটা আমি সবাইকে একটি করে ছোট্ট করে কাব্যগ্রন্থ দিয়েছি। আমি আমার স্ত্রীকে দিয়েছিলাম একটা কাব্য গ্রন্থ উপহার, যেটার নাম ছিল ভালোবাসা ভালোবাসা। 14ই ডিসেম্বর ভালোবাসা দিবসে দিয়েছিলাম। সেখান থেকে একটি কবিতা আমি উচ্চারণ করব, যদিও একান্তই ব্যক্তিগত, তবুও আমি অংশগ্রহণ করব ইনশাল্লাহ। কবিতাটার নাম হলো মরণ। এখানে অনেকগুলো কবিতা আছে, প্রায় 50টার মতো কবিতা আছে। আমাদের জীবনের বিভিন্ন সময়ের দুঃখ স্মৃতিগাথা বিভিন্ন সময় নিয়ে এই কবিতাগুলো রচিত। কবিতাটার নাম হলো মরণ। এটা আবেগতাড়িত হয়ে কিছুটা লেখা, কল্পনার ইয়েতে ছোঁয়া বা পরশে এখানে আমি নিজেকে বিলীন করেছি।
স্ত্রীকে লেখা, যদি সে আগে আমাকে ছেড়ে চলে যায় কিংবা আমার পরে যায় তাহলে কি হবে সেটা নিয়েই আর কি। মরণ তোমার আগে হলে তোমার হবে জয়, যদি আসে পরে তাহা সহিবার নয়। নিঠুর মরণ যদি আগে নিয়ে যায়, শান্ত থেকো দৃঢ় হয়ে, করিবে না ভয়। মরণে কখনো আমার ডর নাহি হয়, হৃদয়ে তবুও যেন বড় এক ভয়। পরপারে শুয়ে যদি এই জানি আমি, আমারে বিহনে তুমি দুঃখে আছো তুমি, সে ব্যথা বাজিবে আমার বিদেহী আত্মায়, কাঁদিব সেখানে বসিয়ে বড় যন্ত্রণায়। কেঁদো না কখনো তুমি ব্যথিত স্মরণে, বিহবল হবে না কবু আমার ওই মরণে। সুখ দুঃখ জীবনে পালাক্রমে আসে, অট্ট হাসি আসতে পারে দুঃখ ব্যথা শেষে। মেঘের আড়ালে যেমন সূর্য দেয় হাসি, অমানিসার শেষে যেমন আকাশেতে শশী। খোদা তাআলার কাছে আমি এই দোয়া করি, জান্নাতে তোমার সাথে যেন যেতে পারি। এই হলো একটা কবিতা, 50টা কবিতার মধ্যে একটা কবিতা। এরকম জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা নিয়ে আমার সন্তান, আমার পরিবার কিংবা আশেপাশের বন্ধু বান্ধবকে নিয়ে এই কবিতা এইটা দেওয়ার আমার একটা রেওয়াজ, অভিজ্ঞতা বা আমার একটা বদভ্যাস আছে, এটা দিয়ে থাকি আমি। ধন্যবাদ পিঞ্জিরা আখি ম্যাম আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর আজকের এই অনুষ্ঠানটা সত্যিই প্রাণবন্ত, কারণ আমাদের বিজয় দিবস উদযাপন যে এভাবে হবে আমি কিন্তু আগের থেকে জানিনি, অনেকদিন নাই তো। আশা করি আমি খুব দ্রুতই আবার নিয়মিত হয়ে যাবো ইনশাল্লাহ। আমি ছাড়িনি এই প্ল্যাটফর্ম। আমি একটা কথা দিয়েছিলাম যে আমি শেষ পর্যন্ত থাকবো, জীবনের শেষ দিন পর্যন্ত আসি থাকবো ইনশাল্লাহ। ওভার টু পিঞ্জিরা আখি ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি শুনি কবিতা, কবিতায় ছবি, কোনটা যে দরকারি ভাবি বসে ভাবি। কেউ এখানে যতজন আজকে পার্টিসিপেট করলেন, আসলে কাকে যে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সকলকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করছি আরো একবার, কারণ সবাই এগিয়ে আসছেন, এত সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারছি কিছু বিষয়। স্যারের লেখা কবিতাটি সত্যিই চমৎকার ছিল। কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি। আমি এবার চলে যাই আমাদের আইকনিক লিডার, যিনি ডে বাই ডে টিমটাকে সুন্দরভাবে সারা দেশে বিস্তার করছেন, দেশের বাহিরে, এবং দিনরাত পরিশ্রম করছেন। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি প্রতিদিন। তার কাজে, তার দিক নির্দেশনা পথ অনুসরণ করে আমরা চলি। আমাদের মাঝে রয়েছেন আমাদের আইকনিক লিডার মেহেদী হাসান স্যার। স্যারকে আমি অনুরোধ করব আজকে তার মূল্যবান কিছু কথা রাখবার জন্য। স্যার প্লিজ। ওকে, মেহেদী হাসান স্যার যদি আমাকে শুনে থাকেন, স্যার আপনার দুই একটি কথা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার যেতে চাই আমাদের আরো একজন লিডার রয়েছেন আমাদের মাঝে, যিনি আমাদের সর্বক্ষণিক আমাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে সমৃদ্ধ করতেন প্রতিদিন প্রতিনিয়ত। তার প্রেজেন্টেশন থেকে আমরা উৎসাহী হয়ে আমরা কাজগুলোকে সুন্দরভাবে করে এগিয়ে নিয়ে যেতাম। আমার শ্রদ্ধাভাজন এবং খুব প্রাণপ্রিয় একজন লিডার অলিউর রহমান স্যারকে আমি অনুরোধ করছি হাউজের উদ্দেশ্যে তার বক্তব্য প্রদান করবার জন্য। অলিউর রহমান স্যার প্লিজ। থ্যাংক ইউ সো মাচ পিঞ্জিরা আখি ম্যাম, আমাকে মহান হাউজে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো দীর্ঘদিন পরে খুবই ভালো লাগছে আজকে হাউজে, আসলে পরিচিত অনেক মুখ পেয়ে। সর্বপ্রথম আজকে 16ই ডিসেম্বর, আমি বলতে চাই বিজয়ের মাস, বিজয়ের দিন। এটি শুধু দিন না, অবশ্যই আমাদের অনেক কিছু ত্যাগ তিতিক্ষা শেষে স্বাধীনতার দিন। তো এই দেশ আমাদের গর্বের, এ বিজয় আমাদের প্রেরণার। মহান বিজয় দিবসের এই দিনে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমাদের এই প্রিয় মাতৃভূমির রক্তে অর্জিত স্বাধীনতার আজ 53 বছর। আর সেই সাথে অ্যাটমির এই মহান হাউজে বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের জানাচ্ছি গ্লোবাল ডিমাস টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকের এই হাউজে
যে অনুষ্ঠানটা পরিচিত হচ্ছে, প্রথমে আমি ধন্যবাদ জানাই পিঞ্জিরা আঁখি ম্যাডামকে। চমৎকার উপস্থাপনার মাধ্যমে সেই প্রথম থেকে এখন পর্যন্ত আমি শুনছি, যেটা আসলেই খুবই ভালো লাগছে। এবং এই উপস্থাপনাটাই যেন একটা মাত্রা, অন্য মাত্রায় নিয়ে গেছে আজকের হাউসটি। সেই সাথে তারপরেই দেখলাম আমাদের চমৎকার মোটো নিয়ে চলে আসলেন আমাদের ইসমাইল স্যার, একজন পরিচিত মুখ, সুদক্ষ লিডার। তারপরেই আরো আলোক ঝলমলে করে উঠলো যখন প্রোফাইলটা আমরা শুনলাম আমাদের প্রাণপ্রিয় লিডার জাফরিন তন্নি ম্যাডামের কাছ থেকে। আসলে তারপরেই যেন কনসার্ট শুরু হলো এখানে, গান, কবিতা, ইসলামিক গজল, সেই সাথে আমরা শ্রদ্ধেয় শাহাদাত স্যারের আসলে কবিতা, অসাধারণ একটা মানে আলোক ঝলমলে মুখরিত জায়গায় আমরা যেন পৌঁছে গেছি, যে এক একজনের মানে উপস্থাপনা, এক একজনের এক একজনের গান, কবিতা যেন আমাদের ভিন্ন ভিন্ন জগতে নিয়ে চলে যাচ্ছে। তো সত্যিই যেমন মুক্ত বাতাসে সুস্থ থাকার জন্য অ্যাটমের প্রোডাক্টটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এবং তার বিকল্প হয় না, আমরা জানি। ঠিক তেমনি জীবনে চলার পথে যে রোবোটিক জীবন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কিছুটা প্রশান্তিরও প্রয়োজন রয়েছে। তো 2024 সাল হয়তো আমরা খুবই ব্যস্ততার ভিতরে সময় গেছে, কিন্তু এই যে রিফ্রেশনেসটা এইভাবে তৈরি হবে আসলে বুঝতে পারিনি। এইখানে অনেকেই রয়েছেন, খুবই ভালো লাগছে শুনতে। তো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ শোনার জন্য। তো সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, যে সফলতা এমনি এমনি আসে না। বাংলাদেশের যে বিজয়ের যে সফলতাটা এমনি এমনি আসেনি। দীর্ঘ 9 মাস ধরেই, যুদ্ধর পরেই আমরা কিন্তু সফলতার স্বাদ গ্রহণ করছি। তো আমরা প্রত্যেকেই একত্রিত আছি এবং অ্যাটমিতে কাজ করে যাব, আমাদের সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যান্ড ওভার টু পিঞ্জিরা আঁখি ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা আপনার প্রতি এত চমৎকার ভাবে হাউজের উদ্দেশ্যে কিছু বলবার জন্য, শেয়ার করবার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আমরা সময়ের সাথে সাথে একটু চলার চেষ্টা করব। আমাদের মাঝে আরেকজন হাম এবং নাথ পরিবেশন করবেন এমডি দোলন স্যার। আমি দোলন স্যারকে রিকোয়েস্ট করব তার গজলের মাধ্যমে আমাদেরকে বিনোদন দিবার জন্য। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমাকে একটি নাশিদ গাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আবারও। তো একটি দেশাত্মবোধক নাশিদ গাইবো, যেহেতু আজকে 16 ডিসেম্বর। যদি কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুরু করছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই কুদার শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই কুদার শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। চারিদিকে দুশ্মন বেঙ্গনা বেঙ্গনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে দুশ্মন বেঙ্গনা বেঙ্গনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দারে ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর গোলাম, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ।
সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরা ও আদিশে দেশের বাংলা উসমানিয়া মুজিব উসমানী জিয়া। শহীদ তেতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে। সময়ের ঝড়ে বেগে চেতনা উঠবে জেগে জাগো কুটি মানুষের অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। জন্মধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই কুদার শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। কৃতজ্ঞতা স্যার। কখন জানি হারিয়ে গিয়েছি, নিজেও বলতে পারি না। আপনার সুরের সেই সুরলা কণ্ঠে এত চমৎকার ভাবে আমাদের কিছুক্ষণের জন্য হারিয়ে দেবার জন্য আপনাকে আসলে আপনার প্রতি কৃতজ্ঞতা। এত চমৎকার কণ্ঠে আমাদেরকে গজলটি উপহার দেবার জন্য। আমি আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত যিনি সমৃদ্ধ করে যান ওয়েলনেস ওয়ার্কশপ প্রেজেন্টেশন দিয়ে, এবং আমাদের সাপ্লিমেন্ট গুলো কিভাবে আমরা সেবন করব, কিভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকব, সেই সাপ্লিমেন্ট গুলো সম্পর্কে যিনি পরিশ্রম করে প্রতিদিন আমাদেরকে বুঝিয়ে থাকেন, তিনি আমাদের শ্রদ্ধেয় এম রহমান স্যার। আমি স্যারকে অনুরোধ করব আজকের হাউসে স্যারের মূল্যবান কিছু কথা তুলে ধরবার জন্য। স্যার প্লিজ, এম রহমান স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিরা ম্যামকে আমাকে এই মুহূর্তে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকের ডিফারেন্সিয়েশন একটা সেশন চলছে, মাঝে মাঝে অবশ্যই এরকম একটু ব্যতিক্রম দরকার, এবং অনেকের প্রতিভা আমরা দেখতে পাচ্ছি। হয়তো আমরা সবাইকে এটোম্যান হিসাবে চিনতাম, কিন্তু আজকে আসলে বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে আমরা অনেককেই বিভিন্নভাবে চিনতে পারছি। আসলে যখন আবৃত্তি শুনি, কবিতা শুনি, নিজের মধ্যে একটা কবি কবি ভাব আসে, কিন্তু আসলে কবিতা বলতে পারছি না। আবার যখন গান শুনি মনে হয় যে আমিও গাইতে পারবো, কিন্তু আসলে কোনো গান পাচ্ছি না। মোট কথা যাদের চর্চা আছে আসলে আগে থেকেই তারাই সেটা পারে। আসলে ওটা দেখে একটা অন্যরকম অনুভূতি আসে, এবং মোটামুটি অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। আসলে সময়টা যে কিভাবে গেল সেটা একেবারেই টের পাচ্ছি না। আসলে খুবই ভালো লাগছে। সর্বোপরি তাছাড়া আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সব মিলে খুবই একটা আনন্দ ঘন এবং উৎসব মুখর পরিবেশে অতিবাহিত করছি, এটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ টু all performer, those who are providing such kind of sustained activities. ধন্যবাদ। ওভার টু পিঞ্জিরা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও এত সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের আরেকজন ডেডিকেটেড লিডার মিলন চৌধুরী স্যারকে। মিলন চৌধুরী স্যারকে আমি আহ্বান করছি হাউজের উদ্দেশ্যে তার মূল্যবান কথা রাখবার জন্য। মিলন চৌধুরী স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সবার কথাই শুনেছি, খুব ভালো লেগেছে। আসলে অনেকদিন পর আমি আসলে সময় স্বল্পতার অভাবে আসলে আসা হয় না, তবে মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে এসে সবার কথাই শুনি যখনই সময় পাই, কিন্তু মাইক্রোফোনে ওইভাবে আসা হয় না। তো আজকে চন্দন স্যারের দাওয়াতে আবার আসলাম। ব্যক্তিগতভাবে আসলে মানুষটা
অসম্ভব ভালো এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। মানুষকে আকর্ষণ করা বা মানুষের সাথে কথা বলার যে স্টাইলটুকু, এটা আমার খুবই ভালো লাগে। তা আমি নিজে যেহেতু একজন ট্রেনার, আমি সেই হিসাবে বলতে পারি যে উনি মানুষকে কনভিন্স করার ক্ষমতা যথেষ্ট ভালো রাখেন। তো আসলে এখানে প্রশংসা করলে খুব কম হবে। আমি অনেকক্ষণ ধরে অনেকের কবিতা শুনছি, গানও মানে শুনলাম, আবার একটু আগে গজলও শুনেছি দেশাত্মবোধক, আবার অনেকে। খুব ভালো লাগছে আসলে। এইটি এরকম কিছু এই যে মানে এটাকে বলা হয় মনের একটা খোরাকের মতো আর কি, যে মানুষ কাজ করতে করতে যখন একটা ডিপ্রেশনে চলে যায়, তখন এই ধরনের অনুষ্ঠানগুলা কিন্তু মানুষকে একটু জাগ্রত করে। তো সেই দিক থেকে আসলে যিনি উপস্থাপন করছেন খুব সুন্দর এবং খুব ভালোভাবে উনি করছেন। একেবারে প্রফেশনাল উপস্থাপক যেরকম হয় আর কি, উপস্থাপিকা হিসেবে উনি খুব যথেষ্ট যোগ্য। আসলে আমাদের এই গ্লোবাল ডিমাস টিম দীর্ঘদিন ধরে কিন্তু একটা ভালো কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করার যে চেষ্টা করে যাচ্ছে এবং যারা আসলে পরিশ্রম করে যাচ্ছেন, তো আমি তাদের জন্য আসলে বলবো যে আসলে তাদের ধৈর্যের কাছে আমি কিছুই না। তো ধৈর্য আসলে সবকিছুতেই লাগে। একটু আগে আমার এক ভাই বলেছেন যে এই যে আমাদের যে স্বাধীনতা আছে, স্বাধীনতাটাও কিন্তু এমনি এমনি চলে আসে না। আমি যখন অ্যাটিটিউড বিল্ড আপ এন্ড মাইন্ডসেট ট্রেনিংটা করাতে যাই, যারা ঢাকায় আছেন তারা হয়তো চিনবেন যে উত্তরাতে আমার এই ট্রেনিংটা হয়ে থাকে আর কি। প্রায় 1-1,500 লোক, 2,000 লোকও হয় মাঝে মধ্যে। এটা হচ্ছে মেন্টালি ডিসঅর্ডার যারা একটু মেন্টালি সিকদেরকে নিয়ে আমাদের একটা কাজ করা হয় আর কি অনেক সময়। এছাড়া প্রফেশনাল ভাবে অনেকে হয়তো আমার চিনেন না, প্রফেশনাল ভাবে আসলে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছে। আমার নিজস্ব ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে। তো যাই হোক, কথাগুলো এই কারণে বলছি আসলে যে আমি যখন ট্রেনিং দিতে যাই, তখন আমি যখন কোন একটা কথা বলি, তখন মানুষ যখন ইয়েস বলে একটা চিৎকার দেয়, তখন আমি আসলে মুট করে উপরে হাত তুলতে বলি। তো এই মুট করে হাত তোলার অর্থটা যে অনেকে হয়তো আমাদের জানে না। তো সে জানাটার অর্থটা হচ্ছে যে এই যে মুট করে ইয়েস বলে যখন উপরের দিকে হাতটা তোলা হয়, এই মুটটা কেন, হাতটা তো খালি অবস্থায় উঠানো যায়। তো উঠানো হচ্ছে যে মুট করে উঠানো হয় এমনিতেই, যে এই কারণে ওটা যে কোনো একটা জয় সেটা এমনি এমনি আসে না, সেটা ছিনিয়ে নিতে হয়। সেটা যোগ্যতার বলে, কৌশলের বলে, সমস্ত কিছুর বিনিময় সেটা আনতে হয়। আর এই জায়গায় আমি এর আগেও একটা কথা বলেছিলাম, এখনো সেম কথাটাই আবারও বলবো। আমি সময় নষ্ট করবো না, সরি আপনাদেরকে, অনেকে কথা বলার আছেন। এইখানে লাস্ট পর্যন্ত যিনি টিকে থাকবেন, সফলতা মানে দেখবেন যে তার হাতে কিন্তু এই ট্রফিটা উঠবে। আগেও বলছি, এখনো বলছি যে সবকিছুর জন্য একটা ধৈর্যের প্রয়োজন হয়। আপনি কিছু কিছু জায়গায় আমরা ইনভেস্ট করি হচ্ছে টাকা, কিছু কিছু জায়গায় ইনভেস্ট করি আমরা ধৈর্য, কিছু কিছু জায়গায় আমরা ইনভেস্ট করি আমাদের মেধা। তো যে জায়গায় যখন যেটা ইনভেস্ট করা দরকার ঠিক ততটুকুই করতে হবে। এই জায়গাটার মধ্যে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ইনভেস্ট করতে পারেন, যে আমি প্রতিদিন নিয়ম অনুযায়ী কিছু ধৈর্য এই জায়গায় ইনভেস্ট করব, কিছু সময় আমি এখানে ধৈর্য সহকারে দিব, তাহলে এখানে সফলতা আসাটা খুব কঠিন হবে না ইনশাআল্লাহ। আমি একটু আগে দিয়েও আমি সন্দন স্যারের সাথে এই বিষয়ে কিন্তু মোটামুটি কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে কোম্পানি বাংলাদেশে আসার ব্যাপারে। দেখেন, উনি আমাকে বেশ কিছু যুক্তি দিয়ে কথা বলেছে, যেটা আমার আসলে মাথায় ঢুকেছে। বাংলাদেশে হচ্ছে, এটাকে আমি বলেছি উর্বর ভূমি। বাংলাদেশ সাধারণত এই যে সিস্টেম বিজনেস করে অ্যাটমি, এই ধরনের বিজনেস সিস্টেম ব্যবসা করার জন্য বাংলাদেশ হচ্ছে একটা উর্বর ভূমি। এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট যাচ্ছে, এটা তো কোম্পানির কাছে নলেজ আছে। আপনার কি মনে হয় যে আপনি জানেন বাংলাদেশে প্রোডাক্ট আসতেছে, কোম্পানির কাছে এই হিসাব নেই? অবশ্যই আছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি চায় যে আমার প্রোডাক্টটা বেশি বিক্রি হোক, আমার প্রোডাক্টটা যাতে মানুষ ব্যবহার করে, আমার প্রোডাক্টটা যাতে মানুষ কিনে, আমি লাভবান হই। তো এইখানে কোম্পানি লাভবানের সাথে সাথে আমরা নিজেরাও লাভবান হচ্ছে। এখন আমি সেই ট্রেনিং এ যাচ্ছি না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে কোম্পানি হয়তো আজকে আসবে, নয়তো কাল আসবে।
কোম্পানি ইনশাআল্লাহ, আমার যতদূর বিশ্বাস, এটা আমার নিজের ব্যক্তিগত বিশ্বাস, আমি সন্ধ্যা স্যারের সাথে কথা বলে যেটা বুঝলেন যে হয়তো কোম্পানি আজকে আসছে নাহলে কালকে আসছে। এখন দেখেন, তাহলে এখানে লিডারশিপ অনুযায়ী যারা আসলে টিকে থাকবে, যারা আসলে এটার সাথে যুক্ত হয়ে থাকবে, অন্তত প্রতিদিন নিজের নিয়ম অনুযায়ী এটাকে এই মুহূর্তে আমি আসলে যখন কোনো একটা মানুষকে বলতে যাই, যখন একেবারে বেশি ডিপ্রেশনে কেউ চলে যায়, তখন আমি বলি যে আপনি ওই জায়গাটাকে আপনি আপনার এন্টারটেইন, মানে নিজের একটা মনের খোরাক হিসেবে এটাকে নিয়ে নেন। এটা মানে যেভাবে নেন না কেন, আপনি এটাকে আনন্দ হিসাবে নিয়ে নেন, যে এটা আমার আনন্দ, এটা আমার ভালো লাগে। প্রতিদিন দিন শেষে ট্রেনিং এর মধ্যে আসলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম, আমার সময়টা গেল, এই যে মানে এই ভালো লাগাটাকে সৃষ্টি করে ফেলেন আস্তে আস্তে। কোম্পানি যেহেতু বাংলাদেশে বিশাল মানে একটা সময়ের পরে গভর্নমেন্টের একটা বড় পরিবর্তন আসছে, এই সময় আসলে কোম্পানি কাজ করতে সুবিধা হবে, কারণ ওই সময়টা যে কোনো একটা কোম্পানি বাংলাদেশে আসার জন্য মানে স্যারের পর স্যার ঘুরতে হইতো। এটা আসলে শুধু বাইরের দেশে না, বাংলাদেশের ক্ষেত্রে একই রকম হইতো। তো সেই ক্ষেত্রে স্যার টু স্যার ঘুরতে 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 ওই লোকের জীবন শেষ হয়ে যেত। এখন কিন্তু একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, সেই সিস্টেম ডেভেলপ অনুযায়ী আমার মনে হয় কোম্পানি খুব সহজেই বিজনেস করতে পারবে বাংলাদেশের মধ্যে। এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের মাধ্যমেও কাজ করা যাবে আমার ধারণা। ইভেন পরবর্তী যে গভর্নমেন্টটা আসবে সেও সহনশীল হবে আমার কাছে যেন মনে হচ্ছে, যেমন খুব দ্রুত বাংলাদেশের মধ্যে আসার একটা সম্ভাবনা আমি তৈরি দেখতেছি। তো মানে আমি মনে করি যে সবাই কোম্পানির সাথে যুক্ত থাকবেন। আমি নিজেও ইনশাআল্লাহ চেষ্টা করবো এবং মাঝে মধ্যে আপনাদের সাথে এসে কথা বলে আপনাদেরকে টিম বিল্ড আপ করার জন্য এবং যা করার দরকার ইনশাআল্লাহ তা করার জন্য। তো বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি দোয়া করছি আসলে আমাদের জুলাইয়ের 24 তারিখে থেকে শুরু করে অর্থাৎ জুলাই মাস বা এর আগে যত মানুষ এই দেশের জন্য আসলে প্রাণ দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে ব্যস্ত নসিব করুক। এবার ৭১-এর সময় আসলে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আল্লাহ ব্যস্ত নসিব করেন এবং ওনাদেরকে জন্য আল্লাহর দরবারে দোয়া করি, এবং যারা আমরা বেঁচে আছি প্রত্যেককে আল্লাহ আসলে কবুল করেন, এই দোয়াটুকু থাকবে। এবং এখানে যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। সময় দীর্ঘায়িত করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ স্যার, এত সুন্দরভাবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, যদি আপনি যে কাজটি করছেন সেটার প্রতি ভালোবাসা প্রদান করেন তাহলে সফলতা আপনার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অনেকের কাছে পৌঁছাতে হবে। আমি সকলকে বলছি, অনুরোধ করছি, আমরা একটু সংক্ষিপ্ত ভাবে সকলেই কথা বলবো, সকলের কাছে পৌঁছাবো। আমাদের মাঝে যদি মেহেদী হাসান স্যার যদি কমফোর্ট জোনে এসে থাকেন, স্যার প্লিজ আপনি আপনার মূল্যবান কথা বলে হাউসকে সমৃদ্ধ করবেন। মেহেদী হাসান স্যার। ওকে স্যার, হয়তো চ্যালেঞ্জে রয়েছেন। স্যার আপনি আসলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, কারণ আপনার কথা আমরা শুনতে চাই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের আরেকজন ডেডিকেটেড আইকনিক লিডার রয়েছেন যার হ্যান্ড রাইজ রয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি স্যার, শিডিউল অনুযায়ী আমি ডাকছিলাম। আমাদের মাঝে রয়েছে ডক্টর জসিম স্যার। স্যার সংক্ষিপ্তভাবে আপনার মূল্যবান কথাগুলো শুনতে চাই। ডক্টর জসিম স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার ম্যামকে অশেষ ধন্যবাদ ডেকে নেওয়ার জন্য। আসলে ম্যাম আমি মূলত অনেক আগে হ্যান্ড রাইজ করেছিলাম একটি কবিতা বলার জন্য, যদিও এই সময়টুকু পার হয়ে গেছে। আমি যদি সুযোগ দেন তাহলে অবশ্য বলা যেতে পারে। জি স্যার, অবশ্যই স্যার প্লিজ। কবিতাটির নাম হচ্ছে প্ল্যাটফর্ম। এটা আমার নিজের স্বরচিত লেখা। জেনে রাখা ভালো, কোম্পানির নাম অ্যাটমি। যেভাবে আসি মোরা, একেই বলে সে, তুমি ও আমি। যিনি সিস্টেমটা দিলেন উপহার, আমরা কিন্তু অবাক। তিনি মোদের চেয়ারম্যান ডক্টর হেনগিলপার। করে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম, তার সহিত নিখুঁত কাজ, অবসফল নিজে, পাশাপাশি সমাজ। আমরা সংখ্যায় নয় কিন্তু কম,
আসি মোরা যেখানে, নাম তার অ্যাটমি প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু হোস্ট। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত চমৎকার ভাবে আমাদের কোম্পানির আপনার নিজের লেখা কবিতাটি উপস্থাপন করবার জন্য। আমি আবারও সরি চেয়ে নিচ্ছি স্যার, যেহেতু সকলের কাছে যেতে হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবার যেতে চাই আমাদের আরেকজন প্রেজেন্টার আশরাফুল ইসলাম স্যার, যার কথায় আমরা সবসময় সমৃদ্ধ হই। আমি আশরাফুল ইসলাম স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য ওয়েলকাম করছি। স্যার প্লিজ। ধন্যবাদ পিঞ্জারা আখি ম্যামকে। আজকে বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রামে শুরু হয়েছে সেই রাত্রি 9:30 অলমোস্ট এখন 11টা বাজে। খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। যারা আজকে প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং তার পাশাপাশি আজকে বিজয় দিবসে যাদের হাত ধরে বিজয় দিবস এসেছে, আমার শ্রদ্ধেয় শহীদ ব্যক্তি যারা হয়েছেন, মা বোনেরা হয়েছেন, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সত্যি আমাদের হোস্ট, আমাদের উপস্থাপক পিঞ্জারা আখি ম্যামকে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে পারছি না। ম্যাম একেবারে প্রফেশনাল প্রেজেন্টারের মতো, প্রফেশনাল সঞ্চালকের মতো সঞ্চালনা করে যাচ্ছেন। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা কথা বলে আমাদের প্রোগ্রামটাকে সমৃদ্ধ করেছেন সকলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। অ্যাটমি এমন একটা কোম্পানি, যে কোম্পানিতে আমরা সম্পৃক্ত হয়ে নিজেরা কিন্তু সমৃদ্ধ হচ্ছে এবং আমাদের প্রতিবেশী ভাই বোন যারা অ্যাটমির সঙ্গে সম্পৃক্ত করে তাদেরকে আমরা কিন্তু বিল্ড আপ করছি। অ্যাটমি এমন একটা কোম্পানি, যে কোম্পানি আমি সবসময় বলে থাকি যে হচ্ছে কিং অফ মানে বার্ড, পাখিদের মধ্যে যে রাজা বলা হয় ঈগল পাখিকে, তার সঙ্গে কম্পেয়ার করি আমি। কেননা পৃথিবীতে আমরা দেখি যে পাখি হয়তো বিভিন্ন পাখি বিভিন্ন সময় বছর বেঁচে থাকে, কোনো পাখি 5 বছর 10 বছর বড় জোর, কিন্তু আমরা জানি ঈগল পাখি কিন্তু 40 থেকে 50 বছর বেঁচে যায়। এক জাতির ঈগল রয়েছে। তো আমি অ্যাটমিকে কম্পেয়ার করি সেই ঈগল পাখির মতো, যেটি বাংলাদেশে বা বিশেষ যে দেশে আসছে না কেন সেটি 100 বছর প্লেন করে আসছে। এটুকু তদ্রুপ দীর্ঘ সময়ের জন্য 100 বছর প্লেন করে কিন্তু আসছে। কেননা কিং অফ বার্ড কিন্তু সেটা আমার ঈগল পাখি জানে যে 50 বছর বেঁচে যায়। ঠিক তদ্রুপ অ্যাটমিও কিন্তু দীর্ঘদিন রাজ করার জন্য বিভিন্ন দেশে লঞ্চিং হচ্ছে। আমরা জানি ঈগল পাখি কিন্তু দেখা যায় যে দেশেই যে গ্রামেই বা যে এলাকায় বিচরণ করে খুব উঁচুতে উড়ে যায়, কিন্তু একটু নিচে নামলে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাখিরা অ্যাটাক করে। ঈগল তখন সেই পাখিগুলোকে কোনো পাত্তা দেয় না, আরো তার গতি বাড়িয়ে দেয় এবং তার লক্ষ্যে পৌঁছে যায়। তো আমরা অ্যাটমিতে তো আমরা সম্পৃক্ত হয়েছি, সকলে আমরা লক্ষ্য এমন ভাবে সেট আপ করবো এখানে অনেক তৃতীয় পক্ষ অনেক কথাই বলতে পারে, কারো কোনো কথা কান না দিয়ে আমাদের লক্ষ্য পান আমরা কাজ করে যাব, কেননা খুব দ্রুত একটা সন্ধিক্ষণ, একটা ভালো সময় আসতেছে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি, হ্যান্ড ওভার করছি পিঞ্জারা আখি ম্যামের কাছে। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য কৃতজ্ঞতা স্যার এত চমৎকার ভাবে কথাগুলো বলবার জন্য। আমি এই মুহূর্তে যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটি গ্রুপ মিটিং সমৃদ্ধ করে থাকেন, আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্টার সুদূর সাতক্ষীরা থেকে রয়েছেন জাহিদ স্যার, যার কথায় ডে বাই ডে আমাদের হাউস সমৃদ্ধ হচ্ছে। আমরা জাহিদ স্যারের কণ্ঠে কিছু কথা শুনতে চাই। জাহিদ স্যার প্লিজ, ওয়েলকাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অ্যাটমিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চমৎকার হোস্টের মাধ্যমে আজকের সেশনটি পরিচালনা করছেন আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার পিঞ্জারা আখি ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ম্যাম, আজকের এই হাউজে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যারা পার্টিসিপেট করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটা কথা আমি বারবার আমার ব্রেনটা এটাই আসছে যে অ্যাটমির বিউটি, চমৎকার একটা বিউটি, আমি না বলে থাকতে পারছি না। দেখেন অ্যাটমিটা অলরাউন্ডার, আমি মনে করি একবারে অলরাউন্ডার। তা যদি বা না হবে, আমরা এতদিনে শুধু বা আমরা জানি যে অ্যাটমিতে কিভাবে আমরা আমাদের সমস্ত স্বপ্নগুলো পূরণ করব, সেই প্রত্যাশা নিয়েই, সেই লক্ষ্য নিয়েই, সেই ভিশন নিয়ে আমরা কাজ করে থাকি। কিন্তু আজকে
দেখছি যে দেখেন আমাদের যে সেশন গুলো হচ্ছে, মানে আজকে যে সেশন বিশেষ করে, এবং আমরা যে সাকসেস সেমিনারের কথা বারবার মনে পড়ছে, আমরা যে সিআই চ্যানেলে সাকসেস সেমিনার গুলো দেখি সেখানে অনেক এনজয় করে থাকেন স্যারেরা ম্যামেরা। তা আসলে আমাদের অ্যাটমি হলো অলরাউন্ডার একটা, আর আমরা যারা অ্যাটমিয়ান রয়েছি আমরাও ঠিক একই রকম ভাবে অলরাউন্ডার। কেননা দেখেন কত মানুষের ভিতরে কত প্রতিভা রয়েছে, আজকে কিন্তু সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অ্যাটমিয়ানরা সবার চেয়ে আলাদা, সকলের চেয়ে ভিন্ন, কারণ এরা ভিন্নভাবে কাজ করে, ভিন্নভাবে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি সমস্ত স্বপ্নগুলো পূরণ করবার একটা প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছে। এজন্যই আমরা সকলেই অ্যাটমিয়ান। তো আসলে এত ভালো লাগছে আজকের অনুষ্ঠানে, যে ভালো লাগাটা খুবই খুবই আনন্দকর একটা বিষয়। আজকে যে বিজয়ের মাস, বিজয়ের মাসে আমরা আরো একটা বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীতে, আমরা সকলেই একত্রিত হয়ে। কারণ অ্যাটমি বাংলাদেশে খুব দ্রুতই আসছে, এটা আমরা সকলেই জানি। একটা কথা সকলে মাইন্ডে একটু রিমাইন্ড দেবো, যারা নতুন বা পুরাতন সকলকে আমি রিকোয়েস্ট করব যে একটা কথা সবসময়ের জন্য আমরা মনে রাখবো, দিন শেষে আমরা অ্যাটমিয়ান। আমরা আনন্দ করব, আমরা সবকিছুই করব, কিন্তু দিন শেষে আমাদের ব্রেনটে এটা থাকতে হবে যে আমরা অ্যাটমিয়ান, আমাদের লক্ষ্যটা কোথায় রয়েছে, ঠিক সেই লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করব। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু এগেন পিঞ্জিরা কি ম্যাম, চমৎকার সঞ্চালনা করবার জন্য। আমি হ্যান্ড ওভার করবো পিঞ্জিরা কি ম্যাম আপনাকে। প্লিজ ম্যাম, হ্যান্ড ওভার টু ইউ প্লিজ। কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি এত সুন্দরভাবে আলোচনা রাখবার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের যিনি সকালে রাতে সমৃদ্ধ করেন, তার চমৎকার স্লাইডের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে, বিজনেস প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশ্ন উত্তর দিয়ে সমৃদ্ধ করেন হাউসকে। তিনি সব সময় অ্যালার্ট থাকেন, এমনই একজন ডেডিকেটেড লিডার অ্যাটম জিম স্যার। স্যার প্লিজ আপনাকে অনুরোধ করছি আপনার চমৎকার সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য রাখবার জন্য, প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ পিঞ্জিরা আখি ম্যামকে আজকের এই বিজয় দিবস উপলক্ষে আমাদের সাংস্কৃতিক সেশনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে সকল শহীদ এবং যারা আহত হয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, এবং পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ যে কিনা স্বাধীনতার জন্য 30 লক্ষেরও বেশি লোক শহীদ হয়েছে, এবং এটা পৃথিবীর আর কোথাও নজির নেই। তো সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে যারা আমাদের সেশনে যুক্ত হয়েছেন সকলকেই জানাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সকলে সুস্থ আছেন। তো আজকের সেশনটি আমাদের খুবই প্রাণবন্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছেন আজকে পৃথিবীর নানা প্রান্ত থেকে। তো আমাদের সেশনটি মূলত ভিন্ন ধর্মের আজকে। তো আমরা আমাদের স্বাধীনতা যে অর্জন করেছি সেটাকে রক্ষা করা কিন্তু কঠিন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো আমরা যেন আমাদের স্বাধীন দেশকে স্বাধীনতা মতো নিজের জীবনকে এবং প্রতিটি নাগরিক যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, এবং হ্যাঁ, একটি উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশ সমুজ্জ্বল হয়ে উঠবে এবং দাঁড়াবে। এবং সেই প্রেক্ষিতে আমরা যে গ্লোবাল প্ল্যাটফর্মে, অ্যাটমিক গ্লোবাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি, যারা একসঙ্গে কাজ করতেছি। অবশ্যই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের এই কাজের ধারা দিয়ে আমরা অবশ্যই আগামী দিনে সফলতা বয়ে আনবো, এবং বাংলাদেশের মানুষের যে জীবনযাত্রা সেটি উন্নত হবে, পাশাপাশি সুস্বাস্থ্যকর একটি উন্নত জীবনযাত্রা তৈরি হবে বাংলাদেশে, এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে, এবং বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এই অ্যাটমি প্ল্যাটফর্মের সাথে থেকে। তো আর বেশি দেরি নয়, আগামী দিনে অবশ্যই অ্যাটমি বাংলাদেশে এই বিজয়ের দিনে আমি এইটুকুই বলবো যে বাংলাদেশে অ্যাটমি অবশ্যই তার বিচরণ করতে চলেছে। আগামী দিনে অবশ্যই সেটি ভালো কিছু ঘটতে চলেছে। তো অবশ্যই আমরা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত আছি এবং গুরুত্বপূর্ণ মূল্যবান সময় এবং মনোযোগ দিয়ে আজকের সেশন শুনতেছি, তারা আগামী দিনে অবশ্যই সম্মান অর্জনের সহিত অ্যাটমির মঞ্চে উঠবে এবং সফলতা এগিয়ে যাবে, এবং এই সফলতা অ্যাটমি বাংলাদেশকে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করি, আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব, আগামী দিনে অবশ্যই আমরা সফলতা অর্জন করব। তো ধন্যবাদ আমাকে শোনার জন্য। তো হ্যান্ড ওভার টু পিঞ্জিরা আখি ম্যাম। ধন্যবাদ স্যার এত চমৎকার ভাবে উপস্থাপন করবার জন্য। আমি এবার সংক্ষিপ্ত আকারে কথা বলবার জন্য আহ্বান করছি হোসেন আহমেদ স্যারকে। স্যার প্লিজ
আপনি আপনার কথার মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করবেন। হোসেন আহমেদ স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ম্যাডাম এই মহান প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সকলেই অনেক কিছুই বলেছেন। আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি আমার অভিজ্ঞতা থেকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটি আগে থেকেই আমরা বলে আসছি। আশরাফ সাহেব অলরেডি বলে ফেলাইছেন যে অলরাউন্ডার। আসলে এখানে সেঞ্চুরি করার মতো 100% কাজ করার মতো একটা প্ল্যাটফর্ম, যেটা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকে এই আলোচনার মাধ্যমে সবার যোগ্যতা উনি দেখে নিয়ে প্রত্যেকটা লেভেলের লোক এত সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন থেকে মোটরস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দিয়ে আছে। সেটাকে আলাদা একটা দিন এটাকে ব্যবহার করার জন্য যিনি আমাদেরকে এটাকে উৎসাহিত করেছেন, যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন চন্দন স্যার, ওনাকে আমি স্যালুট করি। এবং আমাদেরকে যারা এখানে ইনক্লুড করেছেন, যারা জয়েন করেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এই আলোচনা আমরা যেন সকলেই ভালো কিছু করতে পারি, ভালো কিছু করবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার এত গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আরেকজন প্রেজেন্টার রয়েছে, যার কথায় কাজে আমরা প্রতিদিন সমৃদ্ধ হতাম। নাজিমউদ্দিন স্যারকে আমি অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করবার জন্য। নাজিমউদ্দিন স্যার, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, এবং যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন, নিহত হয়েছেন, আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং যে যতটুকু পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমরা অবশ্যই জানি যেভাবে আপনারা অ্যাটর্নি নিয়ে কাজ করে যাচ্ছেন এখানে প্ল্যাটফর্মে, এবং চন্দন স্যারের লিডের মাধ্যমে আমরা যেভাবে এই মিটিংটা পরিচালনা করতেছেন আজকে, প্রথম থেকে শুনতেছিলাম অনেক সুন্দর সুন্দর গজল বলেন, কবিতা আবৃত্তি বলেন, অনেক ভালো লাগলো আজকে অনেকদিন পরে এরকম একটা প্রোগ্রামে এসে। সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা পার্টিসিপেট করেছেন, এবং সবার কথা শুনতেছিলাম, খুব ভালো লাগলো। আসলে শুধু মাত্র আমরা এখানে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি, অনেক মানুষের জানার সুযোগ পাচ্ছি, অনেক মানুষের বিভিন্ন প্রতিভা সম্পর্কে। অবশ্যই আমরা এখানে আর্থিক সমৃদ্ধির জন্য সবাই একত্রিত হয়েছি, কেউ সেজন্য একত্রিত হওয়া, কিন্তু এর মাধ্যমে আমরা কিন্তু এটাও জানতে পারতেছি ওদের প্রতিভা গুলা, এবং এই জিনিসগুলা শোনার মাধ্যমে আমাদের নিজেদেরও ভালো লাগলো যারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা আশা করি বাংলাদেশে অবশ্যই অ্যাটমির বিপ্লব হবে, এবং বাংলাদেশে যেদিন অ্যাটমি লঞ্চ করবে অবশ্যই অনেক নেটওয়ার্ক মার্কেটিং একটা বিজয় হবে। আমরা সবাই সে আশা রাখি, আশা ব্যক্ত করে অবশ্যই আমার বক্তব্য শেষ করলাম। ওভার টু পিঞ্জিরা আখি ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। সঙ্গীত যখন ভালোবাসার প্রাণ, তখন উচ্চ কণ্ঠে হয়ে যাক না শেষ সময় একটা দেশাত্মবোধক গান। আমি মরিয়ম ম্যামকে আহ্বান করছি তার সুমধুর কণ্ঠে আজকে দেশাত্মবোধক গানটি উপস্থাপন করবার জন্য। প্লিজ ম্যাম। আসসালামু আলাইকুম। গ্লোবাল ড্রিমার স্ট্রিম কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আজকের এই সংস্কৃতি সন্ধ্যায় উপস্থিত সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আশা রাখছি সকলে ভালো আছেন। আমি শেষে আর কথা বাড়াবো না, আমি সকলকে একটি দেশাত্মবোধক গান উপহার দিতে চাই, যতদূর পারি সংক্ষেপে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গড়তে মোদের সোনার বাংলা, গড়তে মোদের সোনার বাংলা, জীবন করব দান, শুনে যান বাংলাদেশের গান।
রেখে যান জন্মভূমির মান। লাঙলে খুঁড়িয়া মাটি ফসল ফলাই বাংলার চাষি, লাঙলে খুঁড়িয়া মাটি ফসল ফলাই বাংলার চাষি। তাই তো মোদের দেশ বিদেশে, তাই তো মোদের দেশ বিদেশে বাংলার এত নাম। শুনে যান বাংলাদেশের গান, রেখে যান জন্মভূমির মান। এই দেশেরই মাঠে ঘাটে ঝড় বাদলে কৃষাণ খাটে, এই দেশেরই মাঠে ঘাটে ঝড় বাদলে কৃষাণ খাটে। সন্ধ্যা হইলে বাড়ি ফেরে, সন্ধ্যা হইলে বাড়ি ফেরে গাইতে গাইতে গান। শুনে যান বাংলাদেশের গান, রেখে যান জন্মভূমির মান। এই দেশেরই সবাই সমান, নাই তো মোদের মান অভিমান। এই দেশেরই সবাই সমান, নাই তো মোদের মান অভিমান। নাই তো মোদের জাত ভেদাভেদ, নাই তো মোদের জাত ভেদাভেদ হিন্দু মুসলমান। শুনে যান বাংলাদেশের গান, রেখে যান জন্মভূমির মান। গড়তে মোদের সোনার বাংলা, গড়তে মোদের সোনার বাংলা, জীবন করব দান। শুনে যান বাংলাদেশের গান, রেখে যান জন্মভূমির মান। শুনে যান বাংলাদেশের গান, রেখে যান জন্মভূমির মান। অসংখ্য ধন্যবাদ ম্যাম, হ্যান্ড ওভার টু ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত চমৎকার ভাবে শেষ সময় দেশকে আরেকবার স্মরণ করে দেবার জন্য। আপনার প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা। চমৎকার ভাবে উপস্থাপন করলেন। আমি এই হার দীর্ঘ করছি না, প্রিয় উপস্থিতি, অনেক সময় ধরে আমরা সেশনটি উপভোগ করলাম, কিন্তু কি করব বলেন, মন তো চাই যে সকলকে আরেকবার ফ্লোর দিই, কিন্তু এই শেষ মুহূর্তে যাদেরকে না ডাকলে নয়, তাদেরকে তো একটু ডাকতেই হবে। আমরা একটু ধৈর্য ধরে থাকবো। আমি এমডি সুয়েল স্যার, যার কথা আমরা প্রতিদিন শুনি, নিজেকে আরো সমৃদ্ধ করি, আমাদের ডেডিকেটেড লিডার এমডি সুয়েল স্যারকে ওয়েলকাম করছি সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য। সুয়েল স্যার প্লিজ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে এত সুন্দর আয়োজন, আসলে আপনার সঞ্চালনায় আরো প্রাণ মুগ্ধ হয়ে গেছে। আর প্রতিটা পার্টিসিপেন্ট যারা করছেন, প্রত্যেকটা লিডার যারা এখানে আছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। আর আগামী দিন অ্যাটমির নতুন বাংলাদেশে নতুন ভাবে নতুন কিছু আসবে, এই প্রতিপাদ্য নিয়েই আমরা কাজ করব। এবং সামনে যেহেতু আগামী নতুন বছর আসছে, নতুন ভাবে আমরা সবকিছু নতুন ভাবে পেতে চাই, নতুন ভাবে আমরা আরো সুন্দর ভাবে নিজেকে আরো পরিপাটি করতে চাই। প্রত্যেকটা ব্যক্তি যাতে আমরা সেইভাবে কাজ করতে পারি, এবং প্রত্যেকের জন্য দোয়া, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবাই সবার টিম নিয়ে যাতে সবাই ভালো কাজ করতে পারেন, অ্যাটমিতে ভালো কিছু করতে পারেন। সবাইকে এই অ্যাটমিক প্ল্যাটফর্মে আগামী দিন এমন ভাবে, যেমন ঢাকা শহর প্রাণ কেন্দ্র, সিলেট, আপনার যতগুলো বিভাগীয় শহর আছে, অ্যাটমি আসার পরে এই কনসেপ্ট আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে আমরা যাতে উপস্থাপন করতে পারি, আমরা নিজেরা অ্যাটমিয়ান হিসাবে প্রচার করতে পারি এবং আমরা কনসার্ট করতে পারি। আমাদের যারা আছে, আমাদের যেসব লিডাররা আছে, তাদেরকে নিয়ে এই আশায় ব্যক্ত করে শেষ করছি। হ্যান্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবার জন্য। আমি
আজকে যিনি আমাদের সহযোদ্ধা, যিনি প্রতিদিন আপ্রাণ চেষ্টা করেন সময় মতো মিটিং এ আসবার এবং আমাদেরকে সমৃদ্ধ করেন তার প্রোফাইলের মাধ্যমে, মোটোজের মাধ্যমে, যাকে সব সময় ডাকলে আমরা পাই, এমন একজন লেডি লিডার আঞ্জুমানারা খান ম্যাম। ম্যাম প্লিজ সংক্ষিপ্ত আকারে আপনি কিছু কথা রাখবেন হাউজের উদ্দেশ্যে, প্লিজ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যাকালীনের সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সত্যি আপনার হোস্টিংটা আমাদেরকে প্রাণ ছুঁয়ে দিল ম্যাম। সবার উপস্থিতি খুবই প্রাণবন্ত। যারা আবৃত্তি করেছেন তারা এবং যারা সঙ্গীত পরিবেশন করেছেন তাদের কণ্ঠ এত সুন্দর যে কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই তারা যেভাবে পরিবেশন করলেন, মরিয়ম ম্যাম যেভাবে পরিবেশন করলেন, সত্যিই প্রাণ ছুঁয়ে গেল। মাঝে মধ্যে আমাদের এই সেশনগুলো আমাদেরকে উজ্জীবিত করে নতুন ভাবে চলার জন্য। আমি সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন মিলন চৌধুরী স্যার, তারপর নাজিমুদ্দিন স্যার, সবাইকে অভিনন্দন। আমি রিকোয়েস্ট করব, স্যাররা অনেক ব্যস্ত থাকেন, শত ব্যস্ততার মাঝেও স্যাররা আজকে জয়েন হয়েছেন। তো আমি আশা করি যে আগামী দিন থেকে স্যারদেরকে আমরা পাবো, অলিউর রহমান স্যারদেরকে আমরা পাবো। তো ইনশাল্লাহ আজকের সেশনটা সত্যিই প্রাণবন্ত এবং প্রাণ ছুঁয়ে গেল। আর সবচেয়ে ধন্যবাদ দিব আমি পিঞ্জিরা আখি ম্যামকে। ম্যামের সঞ্চালনা খুবই চমৎকার। যারা আমাদের মাঝে মোটো এবং প্রোফাইল স্পিকার ছিলেন, আমাদের গ্লোবাল রিমার্স টিমের সুপারম্যান ইসমাইল হোসেন স্যার এবং ওমেন লেডি লিডার জাফরিন তন্নি ম্যাম চমৎকার ভাবে প্রোফাইল স্পিকার উপস্থাপনা করলেন, যেটা আমাদের মনকে সত্যিই ছুঁয়ে দিল। তো আজকে অনেক লেট হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আমি ম্যামকে আবারও অভিনন্দন জানাই। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। আমি আজকে ডাকছি এআই বাপ্পি স্যারকে, যিনি আমাদের প্রতিদিন হাউসটিকে সকালে উঠে সমৃদ্ধ করেন। এআই বাপ্পি স্যার একজন ডেডিকেটেড লিডার। এআই বাপ্পি স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য। ওকে, স্যার হয়তো চ্যালেঞ্জে রয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। এই সবের আয়োজন ডে বাই ডে অ্যাটমিটাকে সুন্দরভাবে আমরা লালন করে এ দেশে সুন্দরভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ করছি। যে এআই বাপ্পি স্যারের কাছে আমরা যাচ্ছি, প্লিজ স্যার। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ পিঞ্জিরা ম্যাম আমাকে আজকের এই চমৎকার সেশনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। খুব চমৎকার একটা সেশন চলতেছে, এতক্ষণ হয়ে গেল, 2টা ঘন্টা হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে না যে আসলে 2 ঘন্টা হয়েছে। মনে হয়েছে অল্প সময় আরো যেন আমরা কথা বলতে পারি, আরো যেন অনেক কিছু শুনতে পারি। এই যে একটা ভালো লাগা থেকে কিন্তু 2টা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা তারপরেও আছি। এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের অনেক কিছুই দিচ্ছে, আমাদের একটা ভ্রাতৃত্ব তৈরি করে দিচ্ছে। সেই ভ্রাতৃত্বের বন্ধন থেকেই কিন্তু আমরা সবাই যুক্ত আছি। এই ভ্রাতৃত্বটা যেন আমাদের লঞ্চিং পর্যন্ত প্রত্যেকের থাকে এবং লঞ্চিং এর পরেও যেন থাকে, এই প্রত্যাশায় সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যান্ড ওভার টু পিঞ্জিরা আখি ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে আরেকজন আমাদের ওমেন লেডি রয়েছেন, যিনি আমাদেরকে সর্বদা সব সময় পথ দেখিয়ে থাকেন। আমাদের শ্রদ্ধেয় তিতুনাহার ম্যামকে আমি অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। তিতুনাহার ম্যাম প্লিজ। তিতুনাহার ম্যাম। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আমাদের আরেকজন উদীয়মান লেডি, যিনি প্রতিদিন তার টিমটাকে বিল্ড আপ করছেন এবং খুব পরিশ্রম করছেন তার টিমের জন্য। ডেডিকেটেড একজন লিডার ঝর্ণা পারভিন ম্যামকে আমি রিকোয়েস্ট করছি সংক্ষিপ্তভাবে আজকে তার বক্তব্য রাখবার জন্য। ঝর্ণা পারভিন ম্যাম প্লিজ। থ্যাংক ইউ ম্যাম, আজকের হাউজে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং উপস্থিত সকলকেই অনেক অনেক শুভেচ্ছা বিজয় দিবসের। আজকে যে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে
অনেক সুন্দরভাবে হচ্ছে এবং শুরু থেকে আসি আমরা সকলেই। আমরা সকলের প্রতিভা এখানে বিকাশের একটা সুযোগ পেয়েছি এবং সকলের মাঝে যে গুণগুলো রয়েছে সেগুলো এখানে প্রকাশিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা সুযোগটা পেয়ে অনেকেই আনন্দিত এবং আমাদের যে মনের খোরাক আমরা এখান থেকে পাচ্ছি। আসলে খুবই একটা চমৎকার আয়োজন, খুব ভালো লাগছে। আগামীতে আমরা এভাবেই সেশনগুলো পাবো, আশা রাখছি যে বিভিন্ন সময়ে আমাদের শিক্ষণীয় অনেক বিষয়ের পাশাপাশি এটারও প্রয়োজন। আমরা শিখবো, জানবো এবং এভাবেই এগিয়ে যাব। আমরা যে উদ্দেশ্য সামনে নিয়ে কাজগুলো করতেছি বা এই প্ল্যাটফর্মে আমরা সকলের সাথে একত্রিত হয়েছি, সেই উদ্দেশ্যের পাশাপাশি এগুলো আমরা চাই মাঝে মাঝে। উপস্থিত সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং যারা পার্টিসিপেট করেছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে হ্যান্ড ওভার করছি পিঞ্জিরা আঁখি ম্যামের কাছে। ধন্যবাদ ম্যাম। এতক্ষণ তো সকলের কথা শুনলাম, কিন্তু যে আমাদেরকে পথ দেখাচ্ছেন ডে বাই ডে আড়ালে থেকে এবং যে আমাদেরকে সব সময় সব জায়গা থেকে সাপোর্ট করছেন, আমাদের মাথার উপরে ছায়া হয়ে রয়েছেন, সেই বটগাছের কথা না শুনলে কি আমরা কি এখান থেকে যেতে পারবো? সে আমাদের গার্ডিয়ান এবং সুদূর ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের ডেডিকেটেড লিডার শ্রদ্ধাভাজন চন্দন রয় স্যার। স্যার প্লিজ, আপনি তো আড়ালে থাকলে হবে না, আপনার কথা তো আমরা শুনতে চাই। স্যার প্লিজ। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম চমৎকার চমৎকার একটা প্রোগ্রাম ছিল। সত্যি আজকে আমি খুব গান প্রিয় লোক। এটুবির পাশাপাশি আমি বলি আমি গান ভালোবাসি, খেলা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি। আর আমি দেখবেন আমার ফেসবুকে সবসময় গান বেশি থাকে। তো আমি আমার ভাবার বাইরে ছিল, আমি বিজনেস সম্পর্কে কোনো কথা বলবো না। বিজনেস তো বিজনেসের মতো চলবে, আমরা সবাই বিজনেস করি। আজকে এটুবির জন্য আমরা সবাই একসাথে এই চমৎকার একটা দিনে আমরা একসাথে একত্রিত, একটা পুনর্মিলন হলো এবং সবার সাথে সবাইকে আমরা জানতে পারলাম। কিন্তু আমার সব থেকে ভালো লাগার দিক হচ্ছে আমাদের মধ্যে এত চমৎকার সুন্দর সুন্দর গায়ক, এটা অভাবনীয় ছিল, এটা কল্পনায় ছিল না। তো আমরা কখনোই বুঝতে পারিনি। আমি গতবারও আমাদের এই দিনে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে হয়তো একজন দুজন গায়ক ছিল, কিন্তু আজকে প্রত্যেকের আবৃত্তি, প্রত্যেকের গান এত চমৎকার ছিল যে আমি শুধু ভাবছি আমি কাদের সাথে কি মানে বিজনেসে আছি না সাংস্কৃতিক জগতে আছি, আমি কিছুই বুঝতে পারছিলাম না। বিশ্বাস করুন, মন থেকে বলি। তো চমৎকার একটা দিক যেটা হুসেন আহমেদ স্যার বলেছেন এবং চমৎকার একটা দিক। আজকে কিন্তু একটা নতুন কিছু আমরা পেলাম। তবে আশা করি অবশ্যই আজকে তো একটা ভালো দিনে আমরা সেলিব্রেট করলাম, সবাই একসাথে থাকলাম। আমাদের আগামী দিনের যখন আমাদের এই গ্লোবাল ডিমাস টিমে অ্যাচিভাররা আসবেন, অ্যাচিভ করবেন, বাংলাদেশে লঞ্চ করার পরে আমরা চমৎকার চমৎকার অনুষ্ঠান করতে পারবো, যে অনুষ্ঠানে আমাদের বাইরে থেকে কোনো পয়সা দিয়ে গায়ক নিয়ে আসতে হবে না। আমাদের এখানে গায়ক আছে, শুধু আমাদের বাজনাটা ব্যবস্থা করতে হবে, বাজনাটাও আমরা ব্যবস্থা করতে পারবো, আমাদের মধ্যেই আছে। তো এটা একটা ভালো লাগা দিক, আমরা সেলিব্রেট করতে পারবো সবাইকে নিয়ে আমাদের মধ্যে, আমাদের বাইরে থেকে কাউকে আনতে পারে। যেমন এটুবিতে কোনো বাইরে থেকে লিডারকে নিয়ে এসে মোটিভেশন দিতে হয় না, ঠিক আমাদের এখানেও তাই। তবে সবার জন্য দোয়া রইলো, সবার জন্য অবশ্যই সফলতার জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব, কামনা করব। সবার সফল হন এবং এই বছরটা ভালো যাক, আমরা সামনের বছরের জন্য আবারও একত্রিত এরকম একটা অনুষ্ঠান করতে পারি এবং এর থেকেও যেন বড় হয়, সেটা অবশ্যই আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই শুরু থেকে শেষ অবধি আপনারা আমাদের চমৎকার সঞ্চালকের সাথে সাথ দিয়েছেন এবং আমরা সিস্টেমেটিক কথা বলতে পেরেছি, সবাইকে হ্যান্ডরাইজ করে কোনো রকম কোনো প্রতিকূলতা আসেনি ম্যাডামের। তো এটা একটা ভালো লাগা দিক। আমরা একদম সিস্টেম অনুযায়ী আমরা কাজ করি এবং আজকেও সেটা দেখা গেল। এবং পিঞ্জিরা ম্যাম আরেকটা ভালো লাগা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছে, সময় নেই তাও যাওয়ার চেষ্টা করেছে, এটাও একটা ভালো লাগা দিক। প্রত্যেকেই কথা বলতে পেরেছে এবং আমাদের মধ্যে কিছু লিডাররা যারা অ্যাক্টিভ ছিলেন হয়তো কিছুদিন ধরে তাদের ব্যস্ততার জন্য ছিলেন না, তারাও আজকে এসছেন। এটাই হচ্ছে একটা রিলেশন, এটা হচ্ছে একটা পরিবার। তো আমরা সবাইকে মনে করি সবসময় পরিবার। আমরা কখনোই কারোর স্বার্থে আমরা কাজ করি না, আমরা আন্তরিকতার সাথে এবং সবার সাথে, সে কম জানুক বেশি জানুক কোনো অসুবিধা নেই, আমরা
চেষ্টা করবো আমাদের মধ্যে চমৎকার লিডার আছেন যারা সকাল বিকাল ট্রেনিং মিটিং ডাউট ক্লিয়ার করেন এবং সহযোগিতা করেন। আমাদের মধ্যে সোহাদা স্যারও ফিরে এসেছেন, আমাদের মধ্যে চমৎকার লিডাররা প্রত্যেকদিন প্রতিনিয়ত কাজ করেন। আমাদের মধ্যে অলির স্যার ফিরে এসেছেন, নাজিম স্যার ফিরে এসেছেন, মিলন স্যার ফিরে এসেছেন, আমাদের মধ্যে মেহেদি স্যার আছেন এবং পিঞ্জিরা ম্যাম, শরীফা ম্যাম, তোর জাফরিন তর্নি ম্যাডামের চমৎকার ছিল। তো কার কথা বলবো, বললে তো শেষ হবে না রাত। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, প্রত্যেকের সফলতা কামনা করি। এবং আমি বলবো আজকে লাস্ট একটা ছোট্ট কথা হবে, আজকে সবাই সবার চোখ বুঝে একটা স্বপ্ন দেখুন যে আগামী বছরে বর্তমান আজকের অবস্থান আপনার কোথায়, আগামী বছর বিজয় দিবসে আপনার অবস্থান কোথায় যাবে। আজকে যদি আপনি 10 নিয়ে থাকেন, সেটা আপনাকে 1000-এ চলে যেতে হবে। তো প্রত্যেকের সেই জায়গাটা নিজ নিজ ক্ষমতা অনুযায়ী, নিজ নিজ স্কিল অনুযায়ী, নিজের প্রত্যাশা অনুযায়ী এমন ভাবে গঠনমূলক ভাবে আপনারা প্রত্যেকের ডায়েরিতে লিখুন, ওয়ালে লিখুন। আগামী বছর এখানে এসে আপনি আনন্দের সহিত আসতে পারবেন, আপনি 200 টাইমস অ্যাচিভ করে আসুন। তো এটাই প্রত্যাশা করবো প্রত্যেকের কাছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু পিঞ্জিরা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি এত চমৎকার ভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করবার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে একটু লেট হলো, এজন্য ক্ষমা প্রার্থী, কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমরা জানি, তবে সব সময় এটা হয় না। কিন্তু আরেকজন রেমিডিয়াস যোদ্ধা আমাদের সাথে রয়েছেন, যিনি দুবাই থেকে রয়েছেন, যিনি এত রাতও কঠোর পরিশ্রম করে আমাদের কথাগুলো শুনছেন, তার তো দুই একটি কথা না শুনলেই নয়। আমি উজ্জ্বল মিয়া স্যারকে রিকোয়েস্ট করব তার সংক্ষিপ্ত ভাবে দুই একটি কথা হাউজের উদ্দেশ্যে বলবার জন্য। উজ্জ্বল মিয়া স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম, এই সন্ধ্যাকালীন সেকশনে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আর অনেক চমৎকার পোস্টিং এর মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করলেন ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আর এই কখনো গান, কখনো গজল, কখনো আমাদের লিডার স্যারের আলোচনা আমাদের এটিএমবাসীকে সবাইকে সমৃদ্ধ করলেন। আমি এটাই বলতে চাই, আমি অনেকক্ষণ ধরে এই হাউসে ছিলাম, অনেকক্ষণ ধরে শুনতেছি, কখনো গান, কখনো গজল, কখনো কবিতা আবৃত্তি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এটিএমবাসীকে সবাইকে ধন্যবাদ। এত সুন্দর প্ল্যাটফর্মে যেন আমরা আবারও সবাই একত্রিত হতে পারি, সবাইকে এই দুয়া প্রত্যাশা করে ম্যাম আমি হ্যান্ড ওভার করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আবুল হোসেন স্যার, যদি আপনার কাছ থেকে অ্যাটমিক বিপ্লব হবেই হবে এই কথাটা না শুনি তাহলে তো আমরা যেতে পারছি না, তাহলে আপনি একটু বলেন স্যার সংক্ষিপ্ত আকারে প্লিজ। আবুল হোসেন স্যার প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ম্যাম আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকের যে আনুষ্ঠানিকতা, খুবই প্রাণবন্ত একটা অনুষ্ঠান হয়েছে, যেটা আমরা প্র্যাকটিক্যালি যে কোনো আনুষ্ঠানিকতা যদি আমরা যে কোনো জায়গাতে অনলাইন ছাড়া করি, সেই ধরনেরই একটা অনুষ্ঠান হয়েছে আমার কাছে যেটা লাগছে। আর আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত আছি যেখানে অলরাউন্ডার সবাই আছেন। আসলে ম্যাম খুবই ভালো লাগছে আজকের প্রোগ্রামটা। কেউ করবে কেউ করবে না, কেউ না কেউ তো অপেক্ষায় আছি। আসলে এমন একটা প্ল্যাটফর্মে আছি, কেউ না কেউ অপেক্ষায় আছে, ইনশাল্লাহ আসবে, জয় হবে ইনশাল্লাহ, বাংলাদেশে অ্যাটমিক বিপ্লব হবে। আমরা যারা আছি আজকে, বিশেষ করে এই স্বাধীনতা যুদ্ধে যারা এই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেছেন, পাশাপাশি যারা আহত হয়েছিলেন, পাশাপাশি যাদের ইজ্জত হরণ হয়েছিল, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ম্যাম, আজকের হাউসটি আপনি খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি চন্দন রায় স্যারকে, এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। স্যারের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। জয় হোক অ্যাটমির। হ্যান্ড ওভার টু পিঞ্জিরা কি ম্যাম। অসংখ্য কৃতজ্ঞতা স্যার, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও সকলের কাছে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, দেখুন অতীতের পাতাগুলো লেখা যাবে না সত্যি, কিন্তু বর্তমানের পাতাগুলো ফাঁকা। আসুন আমরা সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজই লিখে নেই সেই ডায়েরিতে। যে রাধে সে চুলো বাঁধে, এমন একজন ইন্টারন্যাশনাল প্রেজেন্টার এবং ইন্টারন্যাশনাল ডেডিকেটেড উমেন লিডার আমাদের সাথে যুক্ত হয়েছেন, যার কথা না শুনলেই নয়। এবং তার সমাপনী বক্তৃতার মাধ্যমে আজকের সেশনটি ক্লোজ করবার জন্য আমি আহ্বান করছি সুদূর সিলেট থেকে যুক্ত আছেন শরীফা ফারুক ম্যাম। ম্যাম প্লিজ ওয়েলকাম।
ধন্যবাদ পিঞ্জি রাখি ম্যামকে। বিজয় মানে উল্লাস, বিজয় মানে চেতনা, বিজয় মানে নতুন করে নতুন প্রজন্মের সূচনা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজ এই মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং গ্লোবাল টিমার্স টিম কর্তৃক আয়োজিত চমৎকার এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সম্মানিত সকলকে জানাচ্ছি আবারও লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শ্রদ্ধেয় লিডার জনাব চন্দন রায় স্যারের প্রতি আমাদের জন্য এত সুন্দর একটি সেশনের আয়োজন করার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সম্মানিত সকলের প্রতি। আপনাদের অংশগ্রহণে আজকের এই অনন্য সেশন আরো অনন্য হয়ে উঠেছে। বিজয় তাদেরই হয় যারা সাহস করে স্বপ্ন দেখে। আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম অ্যাটমি, স্বপ্নের এই কাফেলায় আমরা একত্রিত হয়েছি বিজয়ের মঞ্চের উদ্দেশ্যে। বিজয় তাদেরই হয় যারা কখনো হার মানে না, যারা কখনো হাল ছেড়ে দেয় না। বিজয় মানে নব উদ্যমে, নতুন প্রত্যয়ে, নবজাগরণের প্রস্তুতি। আজ এই জাগরণের অনুষ্ঠানে প্রফুল্ল চিত্তে অংশগ্রহণ যারা করেছেন, আমাদের জাগরিত করেছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। তারা হলেন আমাদের শ্রদ্ধেয় লিডার সঞ্জয় মন্ডল স্যার, মিজানুর রহমান স্যার, আনসার শেখ স্যার, MS লিজা ম্যাম, সাকিব হাসান স্যার, তাজমুন নাহার ম্যাম, হাবিব আবিদ স্যার, MD আবুল হোসেন স্যার, শ্রদ্ধেয় লিডার শাহাদাত হোসেন স্যার, MD দুলন স্যার এবং ডক্টর জসিম স্যার। শেষ মুহূর্তে আমাদের গুমগুম প্ল্যাটফর্মটিকে আবারও জাগিয়ে তুললেন চমৎকার একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় লিডার মরিয়ম বেগম ম্যাম। চমৎকার ছিল ম্যামের সেই উপস্থাপনা, ধন্যবাদ ম্যামের প্রতি। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় লিডার জনাব ইসমাইল হোসেন স্যারের প্রতি। স্যার খুব চমৎকার ভাবে আমাদের অ্যাটমির মোটর মাধ্যমে সেশনটিকে শুরু করেছিলেন এবং পরবর্তী সময়ে আমাদের প্রাণপ্রিয় লিডার জাফরিন তন্নি ম্যামের চমৎকার বাচন ভঙ্গিতে অ্যাটমির প্রোফাইল আমাদের সকলের মন কাড়লো। পরিশেষে যার কথা না বললেই নয়, আমাদের সম্মানিত হোস্ট আমাদের সুপার ওমেন লিডার পিঞ্জিরা আখি ম্যাম, যার কোকিল কণ্ঠে ও বিচক্ষণ সঞ্চালনায় সঞ্চালিত হলো আমাদের পুরো সেশনটি। অনেক বেশি কৃতজ্ঞতা ম্যামের প্রতি। আজ অত্যন্ত ভালো লাগার একটি বিষয় তা হলো আমাদের সম্মানিত বিজ্ঞ লিডারদের অংশগ্রহণ এবং স্যারদের চমৎকার জ্ঞান গর্ব আলোচনা। আমরা সমৃদ্ধ হয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সকল স্যারদের প্রতি। অনেককে আমরা শুনেছি, আবার অনেককে আমরা শুনতে পাইনি। প্রত্যাশা রইল আগামীতে আমরা আবারও শুনতে পাবো। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।